সেই ধারেন্দা গ্রামে কৃষ্ণ মণ্ডল বলে অতি দরিদ্র এক কৃষ্ণ ভক্ত তিনি বাস করতেন। তার স্ত্রীর নাম হচ্ছে দুরিকা দেবী। দুরিকা দেবীকে সঙ্গে নিয়ে তিনি সংসার করেন। কিন্তু দুঃখ এতটাই যে আজকের দিনে খাওয়া জুটবে কি জুটবে না তার কোনো নিশ্চয়তা নেই। ভিক্ষাবৃত্তি করে জীবন কাটাতে হয়, ভিক্ষাবৃত্তি করে জীবন কাটাতে হয়। যেদিন ভিক্ষা পায় সেদিন তাদের অন্যের সংস্থান হয়, আর যেদিন ভিক্ষা না হয় কি করবে? নদীর জল খেয়েই কাটিয়ে দেয়। এতটাই দুঃখ। ভিক্ষা করতে যায়, তার কিছু সঙ্গীও রয়েছে, তারাও কৃষ্ণ ভক্ত। সেই কৃষ্ণ ভক্তদের মধ্যে সাধারণ বুদ্ধির মতো একদিন তারা আলোচনা করছে, ভাইরে জীবনে কারোর অপকার করিনি, জীবনে কারোর ক্ষতি চাইনি, কারোর বাড়িতে আগুন ধরাইনি, কারোর কোনোদিন অমঙ্গল কামনা করিনি, তাহলে কেন আমাদের এত দুঃখ? দুমুঠো অন্নের জন্য এই গ্রাম থেকে ওই গ্রাম চড়ে বেড়াতে হচ্ছে। আজ কেউ হৃদয় উন্মুক্ত করে চাল দিচ্ছে, কালকে কেউ মুখের উপরে দরজা বন্ধ করে দিচ্ছে। কেন আমাদের এই দশা? ভগবান যদি সবাইকে সমানভাবে কৃপা দৃষ্টি দেবেন, তাহলে ভগবান কেন আমাদের উপরে এইরকম দ্বিচারিতা করছেন? এর উত্তর দিতে হবে। কে উত্তর দেবে? ভগবানকেই দিতে হবে। আজকের ভগবানের কাছে গিয়ে প্রশ্ন করব যে কেন এই দুর্বিষহ পরিস্থিতির মধ্যে আমাকে ফেলে রেখেছো প্রভু? কি অপরাধ আমি তোমার চরণে করেছি? চল সবাই মিলে আমরা একটু জগন্নাথ ধামে যাই। বন্ধু বান্ধবরা আলোচনা করে জগন্নাথের কাছে জবাবদিহি করবে বলে, কৈফিয়ত চাইবে বলে ভক্তরা গিয়েছে আজকের জগন্নাথ মন্দিরে। জগন্নাথ পুরীর মন্দিরে তারা চলেছে ভক্তরা জগন্নাথের বন্দনা গাইতে গাইতে। জয় নিতাই। আপনারা সবাই একটু করজোরে বসবেন, হাত জোরে করে বসবেন। আমরা যখন লীলার মধ্যে সুযোগ পেয়েছি আমরা একটু জগন্নাথের বন্দনা গেয়ে নেব। আপনারা এখানে যারা যারা গান শুনছেন, কারা কারা পুরীতে গেছেন একটু হাত তুলবেন বাবা। কারা কারা পুরী? ও বাবা, সবাই নামাও 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 হাত নামাও। সবাই গিয়ে যাবার হাত তুলে কি করবে? বাঙালিরা পুরীতে যাবে না এ হয়? সবাই পুরীতে যায়। পুরীতে কি করতে যান? পুরীতে কি করতে গিয়েছেন বাবারা? বেড়াতে, দর্শন করতে। কিছু মনে করবেন না, এই কথাটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা। এখনকার দিনে কেউ আর পুরীতে যায় দর্শন করতে নয়, সমুদ্রের জলে আছাড় খেতে যায়। সমুদ্রের জলে আছাড় খেতে যায় আর অখাদ্য কুখাদ্য খেয়ে নালার মধ্যে ঢুকে পড়ে থাকে। আর জগন্নাথের মহাপবিত্র তীর্থটিকে তারা অপবিত্র করার তুমুল চেষ্টা করে চলেছে। হ্যাঁ বাবা, আরে বাবা, সবাই না করলেও যে 95% করছে তারা কেন করছে সেটা তো জানতে হবে। আমরা বাঙালি, আমরা বাঙালি, আমাদের উদ্দেশ্য হবে যে আমাদের সন্তানাদিকে শিক্ষা দেওয়া যে তীর্থ ভ্রমণ কোনো ফুর্তি আমোদ প্রমোদ করার জায়গা নয়। তীর্থ কথাটার মধ্যেই তাৎপর্য লুকিয়ে আছে। তীর্থ যে জায়গায় গেলে আপনার আধ্যাত্মিক বিদ্যাটিকে, আধ্যাত্মিক শক্তিকে আরো উন্নত করতে পারবেন, সেটাই তো তীর্থ। তাই জগন্নাথ ধাম এত বড় একটা ধাম, এত শ্রেষ্ঠ একটা তীর্থ, সেখানে গিয়ে যদি তার পবিত্রতা বজায় রাখতে আমি না পারি তাহলে আমারই লজ্জা। তাই আপনারা সবাই এবার থেকে যখন পুরী ধামে যাবেন, দয়া করে পুরী ধামে বেড়াতে যাবেন না। বেড়ানোর অনেক জায়গা আছে, অনেক জায়গায় বেড়াবেন। দয়া করে পুরীতে গিয়ে ভগবান জগন্নাথের চরণে শরণাপন্ন হবেন। হে মাধব বহু তুমি নতি করুত, হে মাধব দেই দেই তুলসী তিল, আমি দেহ মন ও
শিথিল, আমি দেহ মন সমর পলু, দয়াজনী ছোড় বিময়, হে মাধব দয়াজনী, দয়া ছোড় বিময়, হে মাধব আমায় দয়া ছেড়ো না হে, আমায় দয়া ছেড়ো না হে। আমি চির অপরাধী বলে আমায় দয়া ছেড়ো না হে, চির অপরাধী বলে আমায় দয়া ছেড়ো না হে, আমি চির অপরাধী বলে মাধব তোমার শ্রীচরণে 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 চির অপরাধী, ওই আমি জন্মের মতো ভিখাইলাম চির অপরাধী বলে, জন্মের মতো ভিখাইলাম চরণ ছাড়া কোনো না হে, জনমের মতো ভিখাইলাম, চরণ ছাড়া কোনো না হে। ওগো আমায় দয়া ছেড়ো না হে আস্তে 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 চিৎকার হয়ে যাচ্ছে, সবার কাছে যাবে, সবাই ভিক্ষা দেওয়ার সুযোগ পাবেন, কোনো তাড়াহুড়ো করার কিছু নেই, সবাই দিতে পারবে। আস্তে বলে আস্তে বসুন। প্রার্থনার গানটা হচ্ছে, চিৎকার করলে প্রার্থনার ভাব আর কিচ্ছু থাকবে না, প্রার্থনার ভাবটা ঠিক করে রাখবেন। মাধব বহুত মিনতি করুতই, হে মাধব তোমার কৃপা নিয়ে আমি জগতে জন্মগ্রহণ করেছি, অথচ আমারই দুঃখ কেন আমার পিছু ছাড়ছে না, তুমি আজকের আমায় জবাব দাও। জবাব তোমায় দিতেই হবে। ওই সিংহাসনে যখন তুমি বসেছো, তোমার কাছে আমি জবাব চাইছি, বলো তুমি আমায় জবাব দেবে কিনা। ভগবান বলছে, বা রে বা, তোকে তো এত কিছু দিয়েছি, তুই আমাকে কি দিয়েছিস তুই বল দেখি। তখন ভক্ত বলছে, প্রভু আমি তো তোমায় কিছু দিইনি, তুমি যা দিয়েছিলে পবিত্র করে, আমার কর্মের দোষে আমি সেগুলো অপবিত্র করে ফেলেছি। আমার দেহ আর পবিত্র নয়, মন আর পবিত্র নয়, প্রাণ আর পবিত্র নয়, সব কিছু অপবিত্র হয়ে গেছে। পবিত্র কিচ্ছু নেই ভগবানের চরণে দেওয়ার মতো। আমাকে দেবেন না মা, যা দেওয়ার ওই আঁচলে দিন, আমাকে কিচ্ছু দেবেন না। আমার গান শুনে যদি ভালো লাগে, 10টা টাকা যদি আমায় দেওয়ার ইচ্ছে হয়, দয়া করে আমাকে না দিয়ে প্রভুদের সেবায় লাগবে, সেটাই আমার কাজে লাগবে। আমার পারিশ্রমিক এরা দিয়ে দিয়েছে, আবার নতুন করে আপনাদের কাছ থেকে কালেকশন করার কিচ্ছু নেই আমার। 10টা টাকা 5টা টাকা যার যতটুকু আমার গান শুনে ভালো লাগলে যদি দেওয়ার ইচ্ছে থাকে, সব প্রভুর দানপত্রে গিয়ে আপনারা দেবেন, যাতে মন্দির আরো উন্নতি হয়, হাজার হাজার বছর ধরে প্রভুর কৃপা এই মন্দিরের মধ্যে বর্ষিত হয়, এইটুকুই করবেন, আর কিছু না। জয় নিতাই। ভগবান বলছে, তুই আমায় কি দিয়েছিস, আর তুই কত পুণ্য করেছিস যে তুই আমায় ডাকার দুঃসাহস করলি। তখন ভক্ত বলছে, প্রভু আমি তোমার এই শুরু হয়ে গেল গন্ডগোল। এবার গানটা কি করে গাইবে, এত কথা বললে। এই যে মায়ের বসে বসে কি গল্প করছো, বসো না চুপচাপ। ভগবান বলছে, তুই আমায় কি দিয়েছিস বল, তোর কত পুণ্য রয়েছে, কত গুণ তোর রয়েছে যে তুই আমায় ডাকবি, এই দুঃসাহসটা তুই পেলি কোথায়।
বলছে প্রভু আমার জীবনটিকে যদি তুমি দাঁড়িপাল্লায় বিচার করো, গুণের লেশ মাত্র পাবে না, কেবল দোষে দোষে ভরা আমার এই জীবন, এই জীবনটা শুধু দোষে ভরা। গণইতে দোষ গুণ লেশ না পাববি, গণইতে দোষ গুণ লেশ না পায়বি, গণইতে দোষ গুণ লেশ না পাববি, গণইতে দোষ গুণ লেশ না পায়বি। জব তুহু করবি বিচার, জব তুহু করো বিচার। আমার গুণ তো কিছুই পাবে না মাধব, গুণ তো কিছুই পাবে না মাধব, আহা, আমার গুণ তো কিছুই পাবে না মাধব, গুণ তো কিছুই পাবে না মাধব। কেবল রাশি রাশি, কেবল কেবল রাশি রাশি দোষ পাবে, গুণ তো কিছুই পাবে না মাধব, রাশি রাশি দোষ পাবে, গুণী তো কিছু পাবে না মাধব। একটা দাড়ি পাল্লায় যদি 50 গ্রামের মুড়ি রাখেন আর 100 গ্রামের বাটখারা রাখেন, কোনটা নিচে থাকবে কোনটা উপরে যাবে বাবা? 50 গ্রাম মুড়ি আর 100 গ্রামের বাটখারা, কোনটা নিচে যাবে? বাটখারা নিচে, আর মুড়ি বাবা উপরে হালকা। ভক্ত বলছে প্রভু আমার জীবনটিকে যদি তুমি দাড়ি পাল্লায় বিচার করো, এত পাপ করেছি, পাপের এত ভার যে পাপ আমার জীবন অনেক নেমে এসেছে, গুণ কিচ্ছু নেই, ওই জন্য গুণের পাল্লাটা উপরে উঠে চলে গেছে, কোনো কিছুই না। গণইতে দোষ গুণ লেশ না পাবে, এক লেশ তুমি গুণের কণা মাত্র পাবে না তুমি যখন করবে বিচার। তা ভগবান বলছে বাহ, যুক্তি তর্ক তো ভালোই শিখেছিস, তা তুই যদি বুঝলি যে তোর এতই দোষে দোষে তোর জীবন, তাহলে তুই আমায় ডাকার সাহসটা পেলি কোথায়? দেখবে যা জঙ্গলে কত ঋষিমণি আমার চরণ পাবে বলে মাথাটা নিচু করে গাছের ডালে পা বেঁধে তারা তপস্যা করছে, বাতাস খেয়ে জল পান করে ঊর্ধ্বপদে হেঁটে মুন্ডে পঞ্চতাপ তপস্যা করছে, তারাও আমার পাচ্ছে না এত সাধনা করার পর, আর তুই আমার মন্দিরে সরাসরি চলে এলি, আমি তোকে কৃপা করব এই বায়না নিয়ে? কোন পুণ্য তোর রয়েছে লেশ মাত্র যে তুই আমায় রাখবি? এত দুঃসাহস তোর হলো কোত্থেকে? তখন ভক্ত করজোরে বলছে প্রভু এই দুঃসাহসটাতে এই পুরীতে এসেই পেলাম। পুরীতে এসে পেয়েছিস? হ্যাঁ। কি পেয়েছিস পুরীতে এসে দুঃসাহস? সবাই একটাই জয়ধ্বনি দিচ্ছে, জগন্নাথ দেবী কি জয়। সেইক্ষণে আমার বিচার হলো, আমি পুণ্য করি নাই, চিরকাল পাপ করেছি, আমি স্বীকার করে নিচ্ছি, কিন্তু প্রভু তুমি তো পরম পিতা, তুহু জগন্নাথ, ওগো তুহু জগন্নাথ, এ জগতে কহয়সী, তুহু জগতে কহয়সী, তুহু জগন্নাথ, এ জগতে কহয়সী, তুহু জগন্নাথ, জগতে কহয়সী, জগবাহির নহমুই ছাড়, জগবাহির নহমুই ছাড়। আমি তো জগৎ ছাড়া নই হে, ওগো আমি তো জগৎ ছাড়া নই হে, ওগো আমি তো জগৎ ছাড়া নই হে, আমি তো জগৎ ছাড়া
বলো তুমি যদি জগন্নাথ হবে, তাহলে আমি তো জগৎ ছাড়া নই হে। তুমি যদি জগন্নাথ হবে, আমি তো জগৎ ছাড়া নই হে। জগন্নাথ জগন্নাথ আমি একটু পড়াশোনা শিখেছি তো, ওই জন্য সন্ধি বিচ্ছেদ করতে পারি। জগন্নাথ জগৎযুক্ত নাথ জগন্নাথ। তাহলে তুমি যদি জগতের নাথ হবে, তোমার জগতের অধিবাসী আমি পাপী হই আর আমি পুণ্যবান হই, আমাকে তুমি কৃপা করতে বাধ্য। নইলে জগন্নাথ নাম নিয়ে কেন বসে আছো? তোমার নাম নেওয়া উচিত ছিল পুণ্যনাথ, গুণীনাথ, ভালো নাথ। মানে কেবলমাত্র পুণ্য যারা করবে তুমি তাদেরই কৃপা করবে, যাদের গুণ থাকবে তুমি তাদেরই কৃপা করবে। আমার গুণ নেই, পুণ্য নেই, কিছুই ভালো নেই, তাহলে আমি জগন্নাথ পাবো না। তাহলে জগন্নাথ নাম নেওয়া তোমার উচিত হয়নি। কেন নাম নিয়েছো জগন্নাথ? জগন্নাথ নাম নিয়েছো মানে সিংহাসনের উপর বসেছো, মানে আমাকে তুমি কৃপা করতে বাধ্য। বলে বাহারে বারে বা, এ তো চোরের মায়ের বড় গলা, চোরের মায়ের বড় গলা। পুণ্য কিছুই নাই, গুণ কিছুই নাই, অথচ তর্ক করতে ছাড়ছে না আমি জগন্নাথ, আমি নাকি কৃপা করতে বাধ্য। এই তুই যে আমার সঙ্গে এই তর্কটা করলি, আর এই তর্ক করার অপরাধে আমি যদি আর আগামী জন্মে তোকে আর মানুষ করে জন্ম না দিই। মানুষরাই সব থেকে বেশি তর্ক করে, কোন গরু ছাগল তর্ক করে বাবা? গরু ছাগল তর্ক করবে? মানুষই তর্ক করবে। তাহলে এই যে আমার সঙ্গে তর্ক করলি, তার অপরাধে যদি আগামী জন্মে তোকে আর মানুষ করে জন্ম নাই দিই, তর্কটা করবি কার সঙ্গে? তখন ভক্ত বলছে, হে প্রভু, হে প্রভু, আগামী জন্মে যদি তুমি আমায় মানুষ করে জন্ম না দাও, তাহলে আগের জন্মের মনের কথা আমি এ জন্মে জানিয়ে গেলাম। যদি তুমি আগের জন্মে আমায় গাছপালা করে জন্ম দাও, দয়া করে আমায় তুলসী বৃক্ষ রূপে জন্ম দিও। তুলসীর পাতা হয়ে তোমার চরণের সেবায় লাগবো। যদি তুমি আমায় জলের প্রাণী করে জন্ম দাও, দয়া করে আমায় শঙ্খ করে জন্ম দিও। তাহলে সন্ধ্যাকালে যখন আরতি হবে আমি মন্দিরে ফুৎকারে বেজে উঠবো। যদি কীট পতঙ্গ করে জন্ম দাও, দয়া করে আমায় মৌমাছি করে জন্ম দিও। ফুল থেকে মধু নেব, সেই মধু দিয়ে তোমার চরণ সেবা হবে। যদি তুমি আমায় পাখি করে জন্ম দাও, কৃপা করে আমায় ময়ূর করে জন্ম দিও। আমার পেখমের পালক হয়ে তোমার চূড়ায় শোভাবর্ধনের কাজ করব। যদি তুমি আমায় পশু করে জন্ম দাও, দয়া করে আমায় গাভী করে জন্ম দিও। তাহলে বাটের দুগ্ধ দিয়ে তোমার চরণের প্রসাদ হব। আর মরণের পর চর্ম দিয়ে মধুর মৃদঙ্গ হয়ে হরিনাম সংকীর্তনে বাজাতে আমি কাজে লাগব। আমি আগের জন্মের মনের কথা এই জন্মেই জানিয়ে গেলাম। কি এ মানুষ পশু পাখি কি এ জনমিয়ে, কি এ মানুষ পশু পাখি কি এ জনমিয়ে, অথবা কীট পতঙ্গে, অথবা কীট পতঙ্গে, আমার কর্ম বিপাকে, আমার গতাগতি পুন পুন কর্ম বিপাকে, গতাগতি পুন পুন, আমার মতি রহু তুয়া পর সঙ্গে, মতি রহু তুয়া পর সঙ্গে, যেন তোমার পদে মতি থাকে, তোমার পদে
মতি থাকে। আমি যে রূপেই জনম নি না কেন, যেন তোমার পদে মতি থাকে। রূপেই জনম নিই না কেন, তোমার পদে মতি থাকে। আমি যে রূপেই জনম নি না কেন, যেন হরি সেবা করতে পারি। যে রূপে জনম নি না কেন, হরি সেবা করতে পারি। যে রূপেই জনম নিই না কেন, হরি সেবা করতে পারি। যে রূপেই জনম নিই না কেন। মতির তুয়া পর সঙ্গে, মতির তুয়া পর সঙ্গে। ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর, ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর। তরইতে ইহ ভব সিন্ধু, তরইতে ইহ ভব সিন্ধু। ওগো তুয়া পদ পল্লব করু অবলম্বন, তুয়া পদ পল্লব করু অবলম্বন। তুয়া পদ পল্লব করু অবলম্বন, তুয়া পদ পল্লব করু অবলম্বন। তিল আধো দেহ দিন বন্ধু, তিল আধো দেহ আমায় দান করো হে দান করো হে, এক বিন্দু কৃপা দান করো হে, এক বিন্দু কৃপা দান করো। না 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 ফুরাবে না হে, ফুরাবে আহে এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে, এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না। ওগো এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু, এক বিন্দু দানে সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু। ফুরাবে না হে, তিল আধো দেহ দিন বন্ধু, তিল আধো দেহ দিন দিন বন্ধু, দিন বন্ধু, তিল আধো দেহ দিন বন্ধু, দিন বন্ধু, দিন বন্ধু, দিন বন্ধু। তিলয়াধ দেহ দিন বন্ধু। এই কৃষ্ণমন্ডল জগন্নাথের কাছে এলি, কি না কি চাইবি বলে এলি, বাড়ির থেকে মনে মনে তৈরি হয়ে এলি, তা জগন্নাথের দিকে সামনে দিকে কাঁদছিস কেন? চা প্রাণ ভরে আজকে টাকা পয়সা সোনা দানা গয়না গাটি যা কিছু জগতের সুখের জিনিস সবগুলো চেয়ে নে, যা তোর মনের মতো দরকার। জগন্নাথের দিকে তাকিয়ে আছে কৃষ্ণমন্ডল। প্রভু আজ আমি তোমার কাছে এসেছিলাম বুক ভরা ধন সম্পত্তি উজাড় করে তোমার কাছে চাইব বলে, কিন্তু হে জগন্নাথ তোমার মুখ দেখে আমার মনে হয় এত অল্প কিছুতে আমার মনের আশা মিটবে না। সামান্য টাকা পয়সা চেয়ে আমার মনের আশা মিটবে না, আমার আরো বড় জিনিস চাই, আমার আরো বড় কিছু চাই, যেটা আমার শুধু ইহকালে কাজে লাগবে না, আমার পরকালেও যাতে আমার কাজে লাগতে পারে। আমি সেই জিনিসটা তোমার কাছে চাই। ওগো জগন্নাথ আমি তোমার চরণে মিনতি জানাই। ও জগন্নাথ এই জগতে তোমায় দেখি, জগৎ মাঝ
মাঝি লহ মরিচ্ছা জগন্নাথ জগৎ মাঝি লহ মরিচ্ছা আমি তো জগৎ ছাড়া নই হে আমি তো জগৎ ছাড়া নই হে ওগো তুমি যদি জগন্নাথ হবে আমি তো জগৎ ছাড়া নই। এই! কি চাইবি বলে খালি জগন্নাথ জগন্নাথ করে বেড়াচ্ছি, কি চাইবি তো কি চাইবি? শুধু জগন্নাথের দিকে তাকিয়ে সব ভরে গেছে। কৃষ্ণমণ্ডল করজোরে বলছে, হে জগন্নাথ, তুমি জগতের নাথ, অনেক দুঃখ কষ্ট অনেক পথ পেরিয়ে তোমার কাছে মন্দিরে এসেছি। সামান্য টাকা পয়সা চেয়ে আমি আমার দাম দক্ষিণাটার কম করতে চাই না, আর অনেক বড় জিনিস চাই। কি চাই? ওগো প্রভু জগন্নাথ, আমি তোমার কাছে একটাই জিনিস চাই, আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও, আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। আমি ধন সম্পদ চাই না জগন্নাথ, আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান এই আবার শুরু করেছে। ওই জগন্নাথ ভগবানের সামনে আসছে আর ছেলে মেয়ে চাইতে শুরু করেছে। ওরে ছেলে মেয়ে চাস না, বুড়ো বয়সে তোকে দেখবে না, দূর করে ফেলে দেবে সংসার থেকে। যত পারিস পয়সা চেয়ে নে। এখনকার জগতে যার ব্যাংকে যত টাকা তার ভবিষ্যৎ ততই ভালো। কৃষ্ণমণ্ডল বলছে, জগন্নাথ, আমার বন্ধু বলছে টাকা পয়সা চাইতে, ছেড়বে না কি বাবা মাকে দেখে না। কিন্তু আমার বন্ধু জানেই না, যে ছেলে বাবা মার চরণে একবার শ্রদ্ধা করতে শিখেছে, যে কৃষ্ণ ভক্ত হতে শিখেছে, সে তার বাবা মাকে কোনোদিন অশ্রদ্ধা করতেই পারে না। তাই জগন্নাথ, আমি অর্থ সম্পদ আমি চাই না জগন্নাথ, আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও, কৃষ্ণ ভক্ত সন্তান দিও। কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে এসেছি। দুরিকা, দুরিকা, আমি খুব আশা নিয়ে গেলাম জগন্নাথের কাছে, বুক ভরে টাকা পয়সা আমি উজাড় করে চেয়ে আসবো বলে, কিন্তু আমি চাইতে পারলাম না। দুরিকা, জগন্নাথের মুখের দিকে চেয়ে আমার মনে হলো আমার অনেক কিছু চাওয়ার বাকি আছে। তাই আমি জগন্নাথের কাছে একটা কৃষ্ণ ভক্ত সন্তান চেয়ে এসেছি। ও দুরিকা, আমি ঠিক করেছি দুরিকা। দুরিকা বলছে, স্বামী, তুমি কখনো ভুল করতেই পারো না। যেমন নুন খেয়ে, পান্তা খেয়ে, ভাত খেয়ে, শাকসবজি খেয়ে জীবন যাচ্ছে, তেমনই যাবে। কিন্তু কৃষ্ণ ভক্ত সন্তান যদি একবার জন্ম হয়, আমাদের দুজনেরই মন প্রাণ ভগবানের চরণে বাঁধা হয়ে পড়ে থাকবে। আর কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তোমার নাম চিরকালের মতো এই জগতে উজ্জ্বল হয়ে থাকবে। বেশ, তাহলে তুমি সুখী তো? হ্যাঁ সুখী স্বামী, আমি সুখী, কোনো চিন্তা নেই।
এই জগতে সুখী কারা জানো? অপ্রবাসী অনঋণী শাকান্ন খায় সেই জন সুখী হয় শুনো মহাশয়। কারোর জায়গায় আপনি থাকবেন না, কারোর পয়সা ধার করে আপনি চলবেন না। আপনি নুন ভাত খেলেও বিনা ঋণে যদি জীবনে থাকতে পারেন তাহলে সুখে থাকবেন। আমি কারোর সাথেও থাকি না, পাঁচেও থাকি না, কারোর শাক ভাত আমার খাওয়া হয় না। আমি যতটুকু পাই ততটুকুই গ্রহণ করি, আমি সুখী সুখী, এর থেকে বেশি সুখ আমার চাই না। যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয় ব্যাস, তাতেই আমার জীবনের শান্তি। সন্তান দেখতে দেখতে জগন্নাথের কৃপায় দুরিকা দেবীর গর্ভ সঞ্চার হলো। সেই গর্ভ জুড়ে জন্মগ্রহণ করলেন এক শ্রেষ্ঠ ভক্ত, এক অনন্য ভক্ত, এক গোবিন্দের চরণে আত্মসমর্পিত এক একনিষ্ঠ ভক্ত প্রভু দুঃখী কৃষ্ণদাস। তার জন্ম হলো ওই ধারেন্দা গ্রামে কৃষ্ণমণ্ডলের বাড়িতে মাতা দুরিকা দেবীর গর্ভে। ধারেন্দাতে জনমিলা দুঃখী কৃষ্ণ দাস। ধারেন্দাতে জনমিলা দুঃখী কৃষ্ণ দাস। আজ পিতা কৃষ্ণ মণ্ডলের মনে হইল উল্লাস। পিতা কৃষ্ণ মণ্ডলের মনে হইল উল্লাস। ওগো শঙ্খধ্বনি আর উলুধ্বনি দেয় নারীগণে, প্রেমানন্দে হরি বলে যত ভক্তগণ তাই ওর হরি বল। আর প্রেমানন্দে হরি বলে যত ভক্তগণে, তাদের আনন্দ আর ধরে না রে। আনন্দ আর ধরে না রে। ওগো তাদের আনন্দ আর ধরে না রে। আনন্দ আর ধরে না রে। ওই দুঃখী কৃষ্ণ দাসের জনম হেরে আনন্দ আর ধরে না রে। কৃষ্ণ দাসের জনম হেরে আনন্দ আর ধরে না। ওই ভক্ত প্রবর জন্ম হেরে তারা হরি ধ্বনি সবাই করে। আনন্দ আর ধরে না রে। হরি ধ্বনি সবাই করে। আহা তারা শঙ্খ ধ্বনি সবাই করে আনন্দ আর ধরে না রে। শঙ্খধ্বনি সবাই করে আনন্দ আর ধরে না। তারা উলুধ্বনি সবাই করে মুখে হরি 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 বলে উলুধ্বনি সবাই করে। হরি 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 বলে উলুধ্বনি সবাই করে। হরি 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 বলে উলুধ্বনি সবাই করে। আনন্দ আর ধরে না রে। মাতা দুরিকা দেবী কহে আনন্দে। মাতা দুরিকা দেবী কহে আনন্দে। ওগো এতদিনে দূরে গেল যত নিরানন্দে। এতদিনে দূরে দূরে গেল যত নিরানন্দে। একটা ছেলে যদি কোনো গরিবের বাড়িতে জন্ম নেয় কার না আনন্দ হয়? সবারই আনন্দ হয়। ও মায়েরা তোমাদের আনন্দ হয় না? একটা যদি গরিবের বাড়িতে যদি একটা পুত্র সন্তানের জন্ম হয় তা আনন্দ হয় না? নিশ্চয়ই হয়। হ্যাঁ, তা দুঃখী কৃষ্ণ মণ্ডলের বাড়িতে একটা সন্তান জন্ম নিয়েছে, সবাই পাড়া প্রতিবেশীরা সবাই ছুটে এসছে, আনন্দ করছে। কিন্তু পাড়া প্রতিবেশীরা আনন্দ করছে, যে জন্ম নিয়েছে সে কিন্তু বড্ড কান্নাকাটি করছে। সে কান্নাকাটি করছে। আস্তে আশ্রমে যে শুধু কথা বলেই যাচ্ছে, গান কি শুনবে? ও মায়েরা, বাচ্চারা কেমন করে কাঁদে বলো দেখি? এই চুলের কাঁধে দেখা। এই বাচ্চা কাঁদছে না ময়ূর কাঁদছে?
না বেড়াল বাচ্চা কাঁদছে? এ আবার কোন বাচ্চা কাঁদে এরকম করে? ও মায়েরা বাচ্চারা কেমন করে? তোমরা তো মা, তোমরা তো বলবে। হ্যাঁ তা বলো। সব মুখে কুলু মেটে রেখে দিয়েছে। বাচ্চা কেমন করে? হয়তো একটা বাচ্চা কেঁদে দেখাচ্ছে। হ্যাঁ ওয়া 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 বলে। হ্যাঁ এই যে ওয়া ওয়া, রামকৃষ্ণ ঠাকুর একটা কথা বলেছেন যে বাচ্চাটা ওয়া ওয়া করে কেন বল দেখি? বলে ঠাকুর ওয়া ওয়া করে কেন? বলে তোরা কথা বুঝতেই পারিস না তো তোরা কি বুঝবি? বাচ্চা ওয়া ওয়া বলে না, ওর মধ্যে একটা কথা লুকিয়ে রাখে। বাচ্চা কেঁদে বলে কি জানো? ও না ও না ও না ও না ও না ও না। আমি গর্ভের মধ্যে যাকে দেখেছিলাম, আরে গর্ভের বাহিরে এসে যাকে দেখছি, এ তো ও না ও না। গর্ভের মাঝে যারে দেখেছি, বাহিরে যারে দেখেছি, সে তো ও না ও না। মায়েরা তোমরা জেনে রাখো, একটি নারী যখন সন্তান ধারণ করে, সাধারণত শাস্ত্র হিসেবে 10 মাস 10 দিন, কিন্তু এখনকার দিনে তা হয় না, অনেকটা আগেই সন্তান চলে আসে জগতে। কিন্তু 8ম মাস যে সব মায়েরা গর্ভধারণ যখন ধারণ করে থাকে, 8 মাস, শাস্ত্রে বলা এই 8 মাসে 8ম মাসে নাকি ভগবান প্রত্যেকটি মায়ের গর্ভে সন্তানের সামনে উদয় হন। চতুর্ভুজ নারায়ণ এসে দেখা দেন, কিরে জগতে এসেছিস, আমার নাম করবি তো? তখন আমরা গর্ভ যন্ত্রণা থেকে মুক্ত পাওয়ার জন্য তখন ভগবানের কাছে প্রতিজ্ঞা করে থাকি যে প্রভু এই গর্ভ যন্ত্রণা থেকে মুক্তি দাও, তোমার নাম জীবনে ভুলবো না। আর যেই আমরা জগতে চলে আসি, মায়ার রূপ রস শব্দ গন্ধ স্পর্শ দেখে আমরা তখন প্রতিজ্ঞা করে ফেলি, যা বলেছিলাম ভগবান ওসব ভুলে যাও, তোমার নাম জীবনে করব না। এই বাচ্চা যখন প্রথম জন্মগ্রহণ করে, মায়ার এই অপরূপ রূপ সে বুঝতে পারে না, কেননা যে গর্ভের মধ্যে চতুর্ভুজ নারায়ণ যে রেখেছে সে তো আর এসে বাইরে এসে দেখতে পাচ্ছে না। তাই বলে গর্ভের মধ্যে যাকে দেখেছি, আর গর্ভের বাহিরে এসে যাকে দেখছি, এ তো ও না ও না। হরি বল হরি বল। মাঝে যারে দেখেছি, বাহিরে এসে দেখেছি, সে তো ও না ও না ও না। তাই বাচ্চাকে বলে ও না ও ও। ওই না তো আর তখন পরিষ্কার সে শব্দ উচ্চারণ শিখবে না, ওই যে জড়িয়ে থাকে কথা। কিন্তু এত কাছে বাচ্চাটি, মাতা দুরিকা দেবী মনে মনে ভাবলেন আমার ছেলেটা অসুস্থ নাকি, এত কাঁদছে কেন, এ তো কেঁদে কেঁদে দম বন্ধ হয়ে যাবে। স্বামী আমার ছেলেটা অসুস্থ নয় তো, এত কাঁদছে কেন, এ তো এত কাঁদছে যে দম বন্ধ হয়ে যাওয়ার অবস্থা। তুমি স্বামী এক কাজ করো, ছুটে যাও পাড়া প্রতিবেশীর কাছ থেকে একটু মধু ধার করে নিয়ে এসো, মুখে মধুর ফোঁটা দিলে আমার ছেলে মিষ্টির স্বাদে আমার ছেলে হেসে ফেলবে, কান্না বন্ধ হবে। আমাদের গ্রাম বাংলায় এগুলো পরিচিত রীতিনীতি, যে বাচ্চা যদি কাঁদে মুখে একটু মধু দাও, মধু দিলে নাকি মুখটাও মিষ্টি হবে, কথাটাও মিষ্টি হবে, আবার কান্নাটাও দূর হবে। নিয়ম, মানে আমাদের গ্রাম বাংলার চলতি রীতি। সেই রীতিতে দুরিকা দেবীও বলেছে যে আমার ছেলের মুখে একটু মধু দাও। হ্যাঁ, দুরিকা কাঁদিয়া গায় ও গো মোর পতি পতি, দুরিকা কাঁদিয়া পতি, এক বিন্দু মধু তুমি
শীঘ্রবতী। এক বিন্দু মধু তুমি আনো শীঘ্র গতি। আমি মধু দিয়ে ছেলের মুখ ভোলাবো, মধু দিয়ে ছেলের মুখ ভোলাবো। ছেলের কান্নার রব দূরে যাবে, মধু দিয়ে ছেলের মুখ ভোলাবো। কান্নার রব দূরে যাবে, মধু দিয়ে ছেলের মুখ ভোলাবো। একটু মধু মধু এনে দাও স্বামী, দয়া করে একটু মধু এনে দাও। দুরিকা, তুমি আমাকে ধার করতে বলছো? আমি গরিব মানুষ, পাড়া প্রতিবেশীর কাছ থেকে ছেলের মুখের জন্য আমি এক ফোঁটা মধু ধার করে নিয়ে আসতে পারি, কিন্তু ওই এক ফোঁটা মধু যদি এই পড়শির বাড়িতে কোনোদিন যদি শোধ করতে না পারি। শাস্ত্রে নাকি বলে ধার শোধ করতে না পারলে নাকি তার বাড়িতে কুকুর হয়ে জন্ম নেয়। তুমি কি চাও আমি কারোর বাড়িতে কুকুর হয়ে জন্ম নিই? না স্বামী, আমার স্বামী কুকুর হয়ে যাবে আমি চাই কারোর কাছে? আমি চাই না স্বামী, কিন্তু ছেলেটার জন্য বলছি। ছেলেটা বড্ড কাঁদছে, কি করি? দম বন্ধ হয়ে কিছু একটা হয়ে গেলে যে সর্বনাশ হয়ে যাবে স্বামী। বলে আমার ছেলের মধু দরকার, তো বাইরের কাছ থেকে কেন নিয়ে আসবো? মধু তো আমার কাছেই আছে। তোমার কাছে মধু আছে? হ্যাঁ আছে তো। যে মধু আমার কাছে আছে আমার ছেলে সেই মধু দোকানে পাবে। বলে তা তোমার কাছে যদি থাকে তাহলে দোকানে আবার কেন যাবে? বলে তুমি কথা বুঝলে না, দোকান মানে বাইরের দোকান বলিনি। দোকান 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 দোকান, দুই কানে আমার ছেলে পাবে। বলে কান দিয়ে আবার কেউ মধু খায় নাকি? বলে হ্যাঁ, আমার কাছে যে মধু আছে সেটা কান দিয়েই খেতে হয়। দেখি তোমার কেমন মধু, দেখবে কেমন মধু। এত বলি শোনাইলো মধুর হরি নাম, নিতাই গৌর হরি বল। এত বলি শোনাইলো মধুর হরি নাম। আর হরি নাম শুনে শিশু হাসে অবিরাম। হরি নাম শুনে শিশু হাসে অবিরাম। ওই ছেলের কান্নার রব দূরে গেল, ছেলের কান্নার রব দূরে গেল। ছেলের কাঁদা বদনে হাসি এলো, কান্নার রব দূরে গেল। কাদা বদলে হাসি এলো, কান্নার রব দূরে গেল। হরিনাম মধু পান করালে দেখি ছেলে আমার কি বলে। যেই কর্ণে দিয়েছে কৃষ্ণ নাম মন্ত্র, ছেলে চমকে উঠলো, হাউ হাউ করে দিয়ে ছেলেটা কাঁদছিল। হরিনাম শুনে সেই ছেলেটা খিল খিল করে হেসে উঠল। পাড়ার বৈষ্ণবরা বলছে কৃষ্ণ মন্ডল, তোর মতো দরিদ্র কেউ নেই আর তোর মতো ধনীও কেউ নেই। একটা মানুষ একসঙ্গে কি করে দুটো হতে পারে? ধনী দরিদ্র একসঙ্গে? বলে হয়, তোর মতো ভক্তের হয়। তোর মতো দরিদ্র কেউ নেই, কেননা তোর কাছে একটা টাকাও নেই, অর্থের দিক দিয়ে তুই গরিব। কিন্তু যে পুত্র রত্ন তুই আজ লাভ করেছিস, এই পুত্র রত্ন আজ পর্যন্ত এই ধারেন্দাগামী আর কেউ কখনো পায়নি এমন রত্ন। যে ছেলে জন্মের পর হরিনাম শুনে হেসে ওঠে, তার নিশ্চয়ই গোবিন্দের চরণের প্রতি পূর্ণ কৃপা রয়েছে। আমরা বৈষ্ণবগণ আশীর্বাদ করে যাই যে কৃষ্ণ মন্ডল, তোর ছেলে একদিন না একদিন মহান 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 কৃষ্ণ ভক্ত হবে, আশীর্বাদ করে যাই। ধীরে ধীরে ছেলে বড় হচ্ছে, আস্তে আস্তে ধীরে ধীরে ছেলে বড় হচ্ছে। 5 বছর বয়স হয়েছে, বাবার কাছে গিয়ে বলছে, বাবা ও বাবা, আমি তোমার কাছে একটা জিনিস চাইবো, আমাকে দেবে বাবা? কি চাস বাবা?
তোর তোর গরিব বাবা আমি, তোর গরিব বাবা আমি। কি চাই তোর তুই বল। আমি তোকে ভালো ভালো জামা কাপড় দিতে পারবো না। না বাবা, ওসব আমি চাই না। ওই যে আমার পাড়ার ছেলেগুলো, আমার বন্ধু বান্ধবগুলো কি সুন্দর সকালবেলায় পাঠশালায় যায়, কই আমি তো যাই না। আমি কালকের থেকে পাঠশালায় যাব বাবা, তুমি যদি আমায় আজ্ঞা দাও তাহলে যাব। কৃষ্ণমণ্ডলের বুকটা কেঁপে উঠল। ছেলে পড়াশোনা করতে চাইছে, আমার ক্ষমতা নেই পড়াশোনা করার। একটা বাবার কাছে, আপনারা যারা গান শুনছেন এখানে বাবা আছেন অনেকে, আপনারা আমার বাবার মতো। মায়েদের নিয়ে সবসময় তো কথা হয়, কিন্তু বাবাদের নিয়ে সাধারণত কেউ কথা বলতে চায় না। জেনে রাখবেন, বাবারা সংসারের এমন একটা মেরুদণ্ড, যে মেরুদণ্ডটা আছে বলে তুমি সুখ শান্তিতে খুব ঘুরে ফিরে বেড়াতে পারছ। পিতৃশক্তি যে কত উচ্চ স্তরের হতে পারে, আর পিতৃ ভালোবাসা, পিতৃপ্রেম যে কত উচ্চ স্তরের হতে পারে, প্রমাণ করে দিয়ে গেছে দশরথ। পুত্র শোকে প্রাণ হারিয়েছে। রামচন্দ্র যখন চলে যায়, সেই শোকে দশরথ মৃত্যুবরণ করেছিল। তার দেহটা তেলের নৌকার মধ্যে ডুবিয়ে রেখেছিল। সবাই যখন মহারাজকে প্রণাম করতে আসছে, সবাই চোখের জলে কাঁদছে, আমাদের মহারাজ চলে গেছে। বশিষ্ঠ দশরথের কুলগুরু ছিলেন। বশিষ্ঠ একটা মুনি, বশিষ্ঠ একটা ঋষি। সাধারণত ঋষিরা কারোর মায়ায় বন্ধনে বেঁধে থাকেন না, কিন্তু বশিষ্ঠ ঋষি দশরথের কাছে চরণে প্রণাম করে বলছে, দশরথ, এতদিন মাতৃভক্তি মাতৃপ্রেম জগৎ দেখেছে, পুত্র শোকে প্রাণ বিসর্জন দিয়ে তুমি আজ পিতৃপ্রেমও বুঝিয়ে দিলে যে পিতৃপ্রেমও কত জগতের শ্রেষ্ঠ হতে পারে। জগতে বাবা যে কত বড় মেরুদণ্ড হতে পারে সে কেউ জানে না। কৃষ্ণমণ্ডল হাউ হাউ করে কাঁদছে, আমার ছেলেটা পড়তে চাইছে, আমার সেই ক্ষমতা নেই, আমি তাকে পড়াবো। এই দুঃখী আমার কাছে আছে, আমার কাছে টাকা পয়সা নেই রে। তোকে যে পাঠশালায় পাঠাবো, পাঠশালায় পাঠালে তো গুরুদেবকে দক্ষিণা দিতে হয়, দক্ষিণা পয়সা আমার নেই রে বাবা। তবে জেনে রাখ, আমি তোর বাবা। আজ আমি তোকে যে শিক্ষা দেব, এই শিক্ষা তোকে কোনোদিন স্কুল পাঠশালাতেও তুই পাবি না। কি শিক্ষা বাবা? জগতের শ্রেষ্ঠ শিক্ষা, যে শিক্ষা পাওয়ার পর জগতের অন্য কোনো শিক্ষা পাওয়ার প্রয়োজন হয় না। প্রহ্লাদ যেমন বলেছিল তার বাবাকে, বাবা জগতের শ্রেষ্ঠ পড়াশোনা কোনটা জানো? নববিধা ভক্তি হলো জগতের শ্রেষ্ঠ পড়াশোনা। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনমর্চনং বন্দনং স্বক্ষং দাস্বং আত্মনিবেদনং। এই নববিধা ভক্তি যদি তুই আস্বাদন করতে পারিস, তুই জগতের শ্রেষ্ঠ শিক্ষা লাভ করতে পারবি। যা বাবা, ভক্তি কর। ভক্তির থেকে বড় শিক্ষা এই জগতে কিচ্ছু হতে পারে না। ভক্তি কর, ভক্তি। আচ্ছা ভক্তি করবো বাবা, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে কালকে থেকেই ভক্তি করব। কিন্তু কার ভক্তি করব বাবা? কাকে ডাকবো? তুমি যাকে ডাকো তাকে ডাকবো? হ্যাঁ, আমি যাকে ডাকি তাকেই ডাকবে। আমি কি বলে ডাকবো বাবা? ভগবানকে কি বলে ডাকতে হয়? কি বলে ডাকতে হয়? আমার পাগল ছেলে কোথাকার, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে বল গো, ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে বল গো,
ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে বলো গো ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে বলো গো ভজ রাধা কৃষ্ণ নামে হরি নামে এই নামে বুক ভরে যায় অভাব মেটায় বুক ভরে যায় অভাব মেটা নামে বুক ভরে যায় অভাব মেটায় বুক ভরে যায় অভাব মেটা ওগো স্বভাব জাগায় মহাসুখে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে বল গো রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে বল গো রাধা কৃষ্ণ মদনে সদা নিদ মগ মরি সদা নি সগ মগ সগ মনি দ దని ద మగ మని ద మగ ని ద ని ద మగ మద ని స ద ని ద ద ని స మగ మమ రే 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 స స ద ని ద ని ద మగ మద ని రి స మద ని రి స మద ని రి స হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু জীবের চির সুখে দুঃখে হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু এই, বন্ধু কাকে বলে এই বন্ধুকে বন্ধু কাকে বলে হ্যাঁ পকেটে এ বন্ধু পকেটে নিয়ে ঘুরছে এটা কিন্তু খাঁটি কথা বলেছে বাবা পকেট যখন আপনার কালো নোটে ভর্তি দেখবেন বন্ধুর একেবারে লাইন পড়ে গেছে পুরো নগর থেকে সন্ন্যাসী তলা নগর থেকে সন্ন্যাসী তলা বন্ধুর লাইন একবার হ্যাঁ চল না একটু বেরিয়ে আসে ওই হাজার দুয়ারি তারপরে কি সুন্দর একটা সিনেমা বেরিয়েছে কি খাদান নাকি একটা বেরিয়েছে কয়লার খাদান না সোনার খাদান চল দেখে আসি চল। চল দেখে আসি চল এই সিনেমা দেখতে দেখতে ঘুরতে ঘুরতে বেড়াতে বেড়াতে রেস্টুরেন্টে খেতে খেতে টাকা ফাঁকা বন্ধু আর বন্ধু না বেশিরভাগ বন্ধু তাই বাবা স্বার্থের জন্য সম্পর্কে আসে স্বার্থ ফুরিয়ে গেলে চলে যায় কিন্তু জগতের শ্রেষ্ঠ বন্ধুকে শাস্ত্রে বলেছে শাস্ত্রে বলা আছে বন্ধুর সংজ্ঞা হ্যাঁ উৎসবে বেসনে চৈব দুর্ভিক্ষ রাষ্ট্র বিপ্লবে রাজদ্বারে শ্মশানে চৈয়া তিষ্ঠতি সা বান্ধব সে বন্ধুকে হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু জীবের চিরে দুঃখে হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু জীবের চির সুখে দুঃখে একবার ভজনারে অন্ধ চরণার বিন্দ ভজনা আরে অন্ধ চরণার বিন্দ অগ দুস্তর এ মায়া বিপাকে ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে বল গো রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ আপনাদের এখানে ভূত আছে ভূত আছে ভূত হ্যাঁ ভূত আছে নাকি ভাইরা আপনাদের এখানে পেতনি আছে পেতনি শাওড়া গাছে আছে শাওড়া গাছে তাহলে শাওড়া গাছে পেতনি আছে ও মায়েরা যখন দেখবেন কাউকে ভূতে ধরে
আর যখন তাকে তান্ত্রিকরা ছাড়াতে যায় তখন সেই নাকে নাকে কথা বলে, এই তুই কে, এই তুই কে? ওরে বাবা রে, সব একবারে, আরে বাবা, পেতনি পেতনি কেমন করে কথা বলে? ওইরকম নাকে নাকে করে কথা বলে না? হ্যাঁ, তোর নাম কি রে? এই সেই না, হ্যাঁ, তুই কেমন আছিস? হ্যাঁ? তুই কেমন আছিস? আরে আমি তো ভালোই আছি। ভালো আছিস? কিরম পেতনি দেখেছো? তোর সঙ্গে অনেকদিন পর দেখা। ওরে বাবা, ওরে সর্বনাশ। ও মায়েরা, এ পেতনি নয়, পুরো ব্রহ্মদত্তি। যখন দেখবেন ভূতে কাউকে ধরে তাকে ছাড়াতে গেলে সে নাকে নাকে কথা বলে। আমাদের প্রত্যেককে এখানে আজকে যারা এখানে গান শুনতে এসেছেন, আলে ঘোলে দাঁড়িয়ে বসে যারাই আছেন, তাদের প্রত্যেকের একটা পেতনিতে ধরেছে। পেতনি আমাকেও ধরেছে মায়েরা, আমিও বাদ যাই না, আমাকেও ধরেছে। আমাকে ধরেছে, হ্যাঁ। তাহলে আমাদের সবাইকে যে পেতনি ধরেছে তার নাম কি? তার নাম হচ্ছে মায়ারূপী পেতনি। সনাতন গোস্বামী প্রশ্ন করেছিলেন প্রভুকে, বলো প্রভু, কে আমি, কেন মরে যারে তাপত্রয়, ইহা নাহি জানি প্রভু, কইছে হিত হয়। প্রভু বললেন যে জীব নিত্য কৃষ্ণ দাস, ইহা ভুলি গেলা, তে কারণে মায়া পিশাচি গলায় বান্ধিলা। ধরিতে ধরিতে যদি সাধু বৈদ্য পায়, কৃষ্ণ নাম মন্ত্রে মায়া পিশাচি পালায়। সুতরাং এই যে পেতনি হচ্ছেন আমাদের কাছে মায়া, সেই মায়ারূপী পেতনি কেবলমাত্র দূর করতে পারে গুরুদেব। সৎগুরুর চরণাশ্রয় করলে, সৎগুরু যখন কৃষ্ণ নাম মন্ত্র তোমার কর্ণে দেবে, সেই মন্ত্রে মায়া পিশাচি চিরকালের মতো পালিয়ে যাবে। কে কে? সেই বৃন্দাবনের রাধা, সেই বৃন্দাবনের কৃষ্ণ, দুই তনু মিলিত হয়ে কে এসেছে আমাদের কাছে? ভালো বাবা, সে কে? ওরে, আর বৃন্দাবনের রাধা কৃষ্ণ মিলিত তনু এক হয়ে আমাদের এই সোনার বাংলায় সোনার গৌর হয়ে এসেছে রে দুঃখী। আমি তোর বাবা, আমি জানি আমি মানুষের মতো তোকে মানুষ করতে পারবো না, সেই অর্থ আমার নেই, সেই সামর্থ্য আমার নেই, কিন্তু আমি বাবা হয়ে আজ তোকে বিদায় দিলাম বাবা। তুই গৌরের চরণে শরণাপন্ন হ, গৌরের চরণাশ্রয় কর, চরণাশ্রয় কর গৌরে। গৌরের কৃপা পেলে তবেই তুই বৃন্দাবনে রাধা গোবিন্দের সেবা করার সুযোগ পাবি। যা বাবা, এই সংসার তোর জন্য নয়। আমি জগন্নাথের কাছে চেয়েছিলাম আমার যেন কৃষ্ণ ভক্ত সন্তান হয়। তুই যদি কৃষ্ণ ভক্ত না হোস, আমার যে চাওয়াটা বেকার হয়ে যাবে রে বাবা। যা, আমি তোর বাবা হয়ে তোকে আমি আজ্ঞা দিলাম, তুই গৃহ ছেড়ে চলে যা, গৌর ভরণ কর, গৌর চরণাশ্রয় কর, যা। ছোট্ট ছেলে বাবার কাছে আজ্ঞা পেয়ে গভীর রাত্রে মায়ের চরণে প্রণাম করে চিরকালের মতো চলে যাচ্ছে। ও মা জননী, জন্ম ভূমি মা গো, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই।
চিরকালের মতো চলে গেলাম মা। আমার কথা মনে করে কখনো তুমি কেঁদো না মা। হয় গৌরের গৌরা পেটে মা। চরণ ছেড়ে বেরিয়ে গেল, বাবা মার আশ্রয় ছেড়ে বেরিয়ে গেল। হৃদয়ের মধ্যে শুধু একটাই উদ্দেশ্য, গৌরের চরণ সেবা করব, রাধা গোবিন্দের করুণা পাবো, আর কিচ্ছু জীবনে চাই না। বাবা আমাকে শিক্ষা দিয়ে পাঠিয়েছে। অনেক দূর চলে এলো গ্রাম ছেড়ে। অনেক দূরে যখন চলে এলো গ্রাম ছেড়ে, ভাই সবার চরণ প্রান্তে গিয়ে বলছে, ভাই রে, আমাকে নদিয়ার রাস্তাটা বলে দিতে পারিস? নদিয়া যাবে বাবা? এত ছোট বয়সে নদিয়ায় গিয়ে তুমি কি করবে? কাকে খোঁজার জন্য যাচ্ছ? বলে, নদিয়ায় আমার গৌরাঙ্গ মহাপ্রভু রয়েছে, গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ সেবা করতে আমি যাচ্ছি। গৌরাঙ্গ মহাপ্রভুর চরণ সেবা, গৌরাঙ্গ চরণ সেবা তুমি পেলে তুমি কি পাবে? বলে, জগতের শ্রেষ্ঠ সম্পত্তি লাভ করব। জগতের শ্রেষ্ঠ সম্পত্তি হলো বৃন্দাবনের ব্রজপ্রেম। সেই ব্রজপ্রেমে প্রদান করার জন্য রাধা গোবিন্দ মিলিত তনু সোনার গৌরাঙ্গ এসেছেন। সেই গৌরাঙ্গের চরণে যদি আমার মন প্রাণ সমর্পণ করতে পারি, তবেই আমার জীবনের লক্ষ্য আমি পূরণ করতে পারব। গৌরাঙ্গ আমার ধর্ম করম, গৌরাঙ্গ আমার জাতি হে, গৌরাঙ্গ আমার ধর্ম করম, গৌরাঙ্গ আমার জাতি হে, গৌরাঙ্গ আমার ধর্ম করম, গৌরাঙ্গ আমার জাতি হে, গৌরাঙ্গ আমার কুলশীল মান, গৌরাঙ্গ আমার কুলশীল মানো, গৌরাঙ্গ আমার গতি হে, গৌরাঙ্গ আমার গতি। আমি গৌর বিনা কিছু জানি না হে, গৌর বিনা কিছু জানি না হে। আমার জীবন মরণের গতি। আমি গৌর বিনা কিছু জানি না হে, আমার জীবন মরণের গতি। গৌর বিনা কিছু জানি না, আমি গৌর চরণ চিন্তা ছাড়া কভু গৌর বিনা জানি না হে, গৌর বিনা কিছু জানি না। তাই গৌরাঙ্গ আমার কুলশীল মান, গৌরাঙ্গ আমার আর কুলশীল মানো, গৌরাঙ্গ আমার গতি হে, গৌরাঙ্গ আমার গতি। এক ভক্ত এসে বলছি, বাহ, এত ছোট বয়সে এত গৌরাঙ্গ প্রেম বাবা, তুমি কোথায় যেতে চাও বলো, আমি তোমাকে রাস্তা দেখিয়ে দেবো। আগে আমি নবদ্বীপ যেতে চাই। নবদ্বীপ কাছেই তো চলে এসছো, এই তো একটুখানি গেলেই নবদ্বীপ, বেশি দূরে রাস্তা নয়, এইখান থেকে পার হবে আর কাটোয়া পেরোলেই নবদ্বীপ। নবদ্বীপ, তাহলে আমি নবদ্বীপ এই রাস্তা ধরে যাব? হ্যাঁ বাবা, এই রাস্তা ধরে চলে যাব। নবদ্বীপে এসে দাঁড়িয়েছেন আমার দুঃখী মন্ডল। দুঃখী মন্ডল নবদ্বীপে দাঁড়িয়েছে, কিন্তু নবদ্বীপে দাঁড়িয়ে খবরে পেল আমার মহাপ্রভু সেখানে তো নাই। নবদ্বীপে খবরে পেল মহাপ্রভু পুরী ধামেও নেই। তাহলে প্রভু কোথায়? প্রভু ইহ জগতেই নেই। প্রভু ইহ জগতে ত্যাগ করে পরিত্যাগ করে পরলোকে গমন করেছেন। প্রভু গো
চরণ যদি নাই পেলাম, তাহলে গৌরের ভক্ত যারা যদি তাদের চরণ পাই তাহলে তবু আমার জীবন ধন্য হবে। তাই কোথায় এলেন? কালনা। গৌরীদাস পণ্ডিত তার শিষ্য হৃদয় চৈতন্যের চরণে আশ্রয় নিলেন দুঃখী মণ্ডল। গুরুদেব কে? এই ছেলে, কে রে তুই? হঠাৎ করে পা জড়িয়ে ধরেছিস, কে তুই? আগে আমার নাম দুঃখী মণ্ডল, আমার বাবার নাম কৃষ্ণ মণ্ডল, আমার বাড়ি সেই মেদিনীপুরের ধারেন্দায়। আমি আপনার চরণে এসেছি গৌরের কৃপা পাবো বলে, কিন্তু নবদ্বীপে গিয়ে খবর পেলাম গৌর হরি নেই, তাই আপনার চরণ জড়িয়ে ধরেছি। আপনি যদি আমাকে কৃপা করে একটু গৌর চরণের দীক্ষা দেন। দীক্ষা? এত সহজেই দীক্ষা দেওয়া যায় বাবা? দীক্ষা নিতে গেলে আগে যোগ্যতা প্রমাণ করতে হয়। তুই আমার কাছে হঠাৎ করে এলি, হঠাৎ করেই আমি তোকে দীক্ষা দিয়ে দিলাম, আমার তো গুরুদেবের অপমান করা হবে। আগে তুই আমার আশ্রমে থাক, দেখি হৃদয়ের মধ্যে ভক্তির হৃদয় হবে কিনা, তবে তো বুঝে শুনে দীক্ষা দেব। কিছু মনে করবেন না বাবা, এখনকার দিনের গুরুরা তো শুধু শিষ্য বাড়াতে পারলেই ভালো। যত দল বাড়বে তত নিজের রোজগারটাও ভালো করেই হবে। কিন্তু আগেকার দিনের বৈষ্ণব এত নিষ্ঠাবান ছিলেন যে প্রকৃত পাত্র না পেলে দীক্ষা তারা দিতেন না। কেননা যদি অপাত্রে দান করা হয়ে যায় তাহলে গুরুদেবের যে পরম্পরাক্রমে যে সাধনা সেটা বড় ব্যাঘাত ঘটে। তাই হৃদয় চৈতন্য বললেন, আমার গুরুদেব হচ্ছে গৌরীদাস পণ্ডিত, তার কাছ থেকে আমি তিলক সেবা পেয়েছি, আর তার কাছ থেকেই আমি গৌর প্রেম পেয়েছি। আমি তোকে সেই প্রেম দিতে পারি, তবে তোকে প্রমাণ করতে হবে তুই আমার শিষ্য হওয়ার যোগ্যতা লাভ করেছিস কিনা। তার জন্য তোরা আমার আশ্রমে থাকতে হবে। বলুন গুরুদেব কি করব? যা বলবেন আমি তাই করব। শোন, এই হলো আমার আশ্রম, এই হলো আমার তুলসী বাগান, এই হলো আমার ফুল বাগান। তুই প্রত্যেক দিন সকালবেলায় যাবি, মাথায় করে জল বয়ে নিয়ে আসবি, আমার এই তুলসী বাগান আর আমার এই ফুল বাগান ওখানে সিঞ্চন করবি। এটাই তোর কাজ, এটাই তুই করে দেখা। তারপরে যদি আমি বুঝি তারপরে অন্য কাজ আমি তোকে দেব। ঠিক আছে গুরুদেব, তাই হবে। ওই মাথার মধ্যে মাটির কলসি তুলে নিল, রোজ সুরধনী গঙ্গার থেকে জল তুলে নিয়ে আসে, তুলসী বাগানে সিঞ্চন করে, ফুল বাগানে সিঞ্চন করে। মায়েরা, একটা বাচ্চা ছেলে মাটির কলসি মাথায় রোজ নিয়ে জল আসে, প্রায় 50 থেকে 100 কলসি রোজ জল নিয়ে আসে। তা মাথার মধ্যে ওই মাটির কলসির যে ঘষা, মাটির তো কলসি একটা শক্ত জিনিস, ওই শক্ত জিনিসের ঘষা খেতে খেতে ওই জায়গাটায় একটা ক্ষতের সৃষ্টি হলো, ঘা সৃষ্টি হলো, একটা ঘা হয়ে গেল। মাঝে মাঝে যন্ত্রণা করে, কিন্তু গুরুদেবকে কিচ্ছু বলেনি। কেননা মনে মনে ভয় যে গুরুদেবকে যদি বলি আর গুরুদেব যদি আমার কাছ থেকে মাটির কলসি কেড়ে নেয়, আর যদি আমি জল আনতে না পারি তাহলে তো কৃষ্ণ সেবা করতে পারবো না। এই ভয়ে কিছুতেই গুরুদেবের কাছে বলবে না যে আমার মাথায় ব্যথা। কিন্তু রক্ত মাংসের পচা গলা দেহ কতদিন আর ঠিক থাকবে মায়েরা? ওই ঘষা খেতে খেতে এমন পচে গেল যে ওই জায়গাটা থেকে পচা দুর্গন্ধ আর রক্ত পুঁজ পোকা পর্যন্ত হয়ে গেল। সর্বনাশ! গুরুদেব যদি এইটা দেখে আমার মাথায় কোনোদিন আর মাটির কলসি তুলে দেবে না। কি হবে? মাথায় একটা পাগড়ি বেঁধে নিতে, পাগড়ি বলে একটা কাপড়ের টুকরো নিয়ে, বেশ ওই ওড়নার মতো নিয়ে আর কি, ওড়নাটা নিতে মাথায় ভালো করে একটা পাগড়ি বেঁধে আর জল আনতে যাচ্ছে সকালবেলায় সুরধনী গঙ্গার ঘাট থেকে। হরি নাম বলো ভাই, হরি নাম বলো, হরি নাম, হরি নাম, হরি নাম, হরি নাম, হরি নাম, হরি নাম বলো ভাই, হরি নাম বলো ভাই, হরি নাম বলো
দুঃখী, এই দুঃখী, মাথার মধ্যে পাগড়ি বেঁধেছিস কেন? সুখের মধ্যে হরিনাম করা। ভেবেছিলাম তোর মধ্যে ভক্তি হবে, কিন্তু তোর ভক্তির লেশ মাত্র নেই। আরাম করে কখনো কৃষ্ণ সেবা করা যায় না। মাথায় পাগড়ি বেঁধে তুই জল আনতে যাচ্ছিস, খোল মাথার পাগড়ি। মাথার পাগড়ি যেই জোর করে খুলে দিয়েছে, এ কি? পচা গলা, ব্যথা, রক্ত পড়ছে, পোকা হয়েছে। তোর মাথায় এরকম ঘা হলো কি করে? আস্তে। আপনারাও নিশ্চয়ই এই আশ্রমের কেউ না কেউ দীক্ষিত, অনেকেই রয়েছেন। গুরু সেবা আর ভগবান সেবা কি করে করতে হয় এই নাট মন্দির আজকে বসে শুনে যান। মাথার একটা ক্ষত হয়েছে, যাতে সেই ক্ষত দেখতে পেয়ে গুরুদেব কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত করতে না পারে, তাই মাথায় পাগড়ি বেঁধেছে। পাগড়ি বেঁধে জল আনতে যাচ্ছে বলে গুরুদেব বকাবকি করছে। গুরুদেব যখন দেখতে পেলে যে মাথার মধ্যে পোকা, তখন বলছে, তুই আমাকে বলতে পারতিস, আমি তোকে ওষুধ দিয়ে দিতাম, তুই কেন এইভাবে লুকিয়ে তুই জল আনতে যাচ্ছিস? এবার উত্তরটা শোনো। দুঃখী বলছে, ওগো গুরুদেব, বাবার আজ্ঞায় আমি গৃহত্যাগ করেছি কৃষ্ণ প্রেমে পাবো বলে। গুরুদেবের চরণে যদি কোনো অপরাধ হয়ে যায়, সেই অপরাধের তো ক্ষমা নাই। আজ কত আশা করে আপনি আমায় একটা কাজ দিয়েছেন, আর আমার এই পচা গলা দেহ ওই মাটির কলসির ভার সহ্য করতে না পেরে আমার মাথায় একটা ক্ষতের সৃষ্টি হয়েছে। তীব্র যন্ত্রণায় রাত কাটাই, কিন্তু কোনোদিন কিছু বলি নাই। কেননা বললেই যদি আপনি আমায় ওই মাটির কলসি কেড়ে নেন, আশ্রমের সেবা থেকে যদি আমি বঞ্চিত হই, তাহলে গুরুদেবের সেবা থেকে আমি বঞ্চিত হয়ে যাব। আর গুরুদেবের সেবা আজ্ঞা পালনে যদি করতে না পারি, আমি কৃষ্ণ সেবা বঞ্চিত হব। কৃষ্ণ সেবা বঞ্চিত হব। গঙ্গা জলে না, গঙ্গা জল যদি না আমি আনতে পারব, আমি কৃষ্ণ সেবা বঞ্চিত হব। কৃষ্ণ সেবা বঞ্চিত হব। বুকের মধ্যে সে জড়িয়ে ধরেছে, হৃদয়ে চৈতন্য, আয় বুকে আয়। আমি ভাবছিলাম তোর মধ্যে কৃষ্ণ ভক্তি হবে না, এখন দেখছি তোর ছাড়া কারোর কৃষ্ণ ভক্তি হবে না। এত বড় একটা শরীরের যন্ত্রণা লুকিয়েছিস শুধুমাত্র কৃষ্ণ সেবায় বঞ্চিত হওয়ার ভয়ে। তোর প্রেম হবে না তো কার প্রেম হবে? আয় বাবা, তুই সকল পরীক্ষায় পাশ করেছিস, আমার কাছে আয়, আমার কাছে আয়। পরীক্ষায় উত্তীর্ণ, আমি এক্ষুনি তোকে দীক্ষা প্রদান করব, এক্ষুনি। যা গঙ্গার জলে স্নান করে এক্ষুনি তোকে দীক্ষা দেব। গঙ্গার জলে স্নান করে এলো, কর্ণে দিলেন কৃষ্ণ মন্ত্র নাম, কর্ণে দিলেন কৃষ্ণ মন্ত্র নাম। গুরুদেব, এইবার আমার কাজ কি হবে? এইবার তোর এখানে আর কোনো কাজ নেই, তাহলে কোথায়? তুই মধুময় বৃন্দাবনে চলে যা। কিন্তু ওরে আজ থেকে আমি তোকে একটা নতুন নামকরণ করব। এতদিন তোর নাম ছিল দুঃখী মণ্ডল,
এত বড় কৃষ্ণ ভক্তি যার মনের মধ্যে, আজ থেকে আর দুঃখী থাকবে না। তোর আজ থেকে নাম আমি দিলাম কৃষ্ণ দাস। আজ থেকে তোর নাম কৃষ্ণ দাস। দুঃখী বলছে গুরুদেব, আমার বাবা মায়ের দেওয়া নাম দুঃখী, আর আপনার দেওয়া নাম কৃষ্ণ দাস। আমার বাবাই আমার জীবনের প্রথম গুরু, তাই বাবার দেওয়া নামটাও ভুলতে পারবো না। আর আপনিও আমায় এত সুন্দর নাম দিলেন, সে নামও আমি ভুলতে পারবো না। তাই জগতে মাঝে আমি বলে বেড়াবো, আমার নাম আজ থেকে দুঃখী কৃষ্ণ দাস। আজ থেকে আমি দুঃখী কৃষ্ণ দাস। এবার আমি কোথায় যাব গুরুদেব? যা মধুর বৃন্দাবনে চলে যা, বৃন্দাবনে চলে যা। জীব গোস্বামীর চরণাশ্রয় কর। জীব গোস্বামীর করুণা পেলে তুই রাধা কৃষ্ণের সেবা নিশ্চয়ই করতে পারবি। যা যা, বৃন্দাবনে যা। গুরুদেবের আজ্ঞায় চলেছে আজ বৃন্দাবন ধাম। তাই চলুন আমরাও তার পিছনে পিছনে আমরাও একটা বৃন্দাবনে সবাই মিলে যাব। যদিও আজকে এটাই সুধাম বৃন্দাবন, তবুও ধাম বৃন্দাবন লীলার মধ্যে আমরা প্রবেশ করব। তা বৃন্দাবন যাওয়ার সময় একটা গান গাইতে গাইতে যাব বৃন্দাবনে। আপনারা এখানে যারা গান শুনছেন, কারা কারা বৃন্দাবন গেছেন একটু হাত তুলবেন। বৃন্দাবন, বৃন্দাবন কারা? বাহ বাহ বাহ, এ তো অনেকেই গিয়েছে বৃন্দাবন। হ্যাঁ, যাওনি? ঘুরে আসবে, ঘুরে আসবে বৃন্দাবন, ঘুরে আসবে, প্রবেশ করে আসবে বৃন্দাবনে। রাধা গোবিন্দের চরণের ধুলে একবার গায়ে মেখে আসবে। তা চলো বৃন্দাবনে যখন যাব, বৃন্দাবনে একটা গান গাইবো না বাদ দেব? হ্যাঁ বাবা, ভাই গাইবো। আমার খুব একটা প্রিয় গান আছে বৃন্দাবন যাওয়ার, সে গানটা শোনাই। বাংলা গাইবো না হিন্দি গাইবো? বাংলা গাইবো। আচ্ছা, তাহলে বাংলায় যখন বললেন, তাহলে বাংলার এক কবি আছেন যিনি আমাদের ক্ষণজন্মা কবি, তার একটা বিখ্যাত গান, বৃন্দাবনের গান, আমরা গাইতে গাইতে বৃন্দাবনে যাব। বলে দে রে, 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 বলে দে রে। আহা, গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন। রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন। ভালো রিদিম ধরেছে, এটা ধরে রাখ। গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন। রাখাল রাজা গোপাল আমার খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন। যেমন গান তেমন বাজনা বাবা, বাজনাটাও তেমন হতে হবে। বাহ, ধিক দানা ধিকতা, টাটা থেকে দানা ধিক দানা ধিকতা, টাটা থেকে না ধা ধিকতা। বলে দে রে, 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 বলে দে রে। আহা, আজও যে থামিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। আজও যে থামিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। আমাদের
আকাশে কটা চাঁদ মায়েরা? একটি। বৃন্দাবনের আকাশে কটা চাঁদ? একটি হবে। আবার কি চাঁদ কি 10টা 15টা হবে নাকি রে বাবা? একটি হবে। ভুল। বৃন্দাবনের আকাশে একটাই চাঁদ, কিন্তু বৃন্দাবনের মাটিতে 2খানা চাঁদ। যেটা ভক্তের হৃদয় আকাশে উদ্বেলিত করে, যেটা ভক্তের হৃদয় আকাশ উজ্জ্বলিত করে, সেই দুটো চাঁদের নাম কি? আমি অঙ্গভঙ্গির মধ্যে দেখাবো, বুঝে নাও। আজো যে থামিলন রসে চাঁদ হাসে চাঁদের পাশে, দেখে নাও। আজো যে থামিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। এবার বলো, এবার বলো চাঁদগুলোর নাম কি? এইটা মানে কি? এটা কৃষ্ণ, আর এইটা মানে? দুটো চাঁদের মিলনে যে প্রেমের জ্যোৎস্না বৃন্দাবনে তৈরি হয়, সেই বৃন্দাবনে সেই প্রেমের জ্যোৎস্না মাখার জন্য বৃন্দাবনের ধুলায় গড়াগড়ি দিতে হয়। আরে রাধে রাধে বলে হৃদয়কে ওই ধুলার তলায় গড়িয়ে দিতে হয়। আজও যে থামিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। আজো যে থামিলন রসে চাঁদ হাসে রে চাঁদের পাশে। যেথা পথের ধুলায় ছড়িয়ে আছে, পথের ধুলায় ছড়িয়ে আছে শ্রী হরিচন্দন। কোথায় বৃন্দাবন? রাখাল বলে রে কোথায় বৃন্দাবন? রাখাল রাজা গোপাল আমার কোথায় বৃন্দাবন? যেথা কৃষ্ণ নামে কৃষ্ণ নামের ঢে ওঠে রে সুনীল যমুনায়, তমাল বনে আজ কানুর নুপুর শোনা যায় গো, নুপুর শোনা। ভাষা রে গা 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 পা গা 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 রে সা পা দা পা গা রে সা। ধাসা রে গা 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 পা ধা নি রা নি রা পা দা পা গা 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 পা গা 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 পা সা নি দা 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 মা দা দা মা ধা নি রে নি দা সা নি দা পা দা মা গা পা গা গা রে গা সা গা রে গা রে সা। আজও যেথা কদম তলে বেনু বাজে সাঁঝ সকালে। আজও যেথা কদম তলে বেনু বাজে সাঁঝ সকালে। বাজে রে
সকালে আজ যে থাকো দম তলে কেন বাজে সাজে সকাল। গানটা তো আমি গেয়েই চলেছি। গানটা কার লেখা? আহা, কার লেখা মায়েরা? কাজী নজরুল ইসলাম। জেনে রাখ একটা কথা, যারা জগতের প্রকৃত কাজ করতে আসে তারা সব কারোর কথা চিন্তা করে না, কারোর কথায় কানও দেয় না। তারা আসে, জগতের কাজটা করে, চুপচাপ জগৎ ছেড়ে চলে যায়। আর যারা জগতের কাজ করতে আসে না তারা ভগবানের খাদ্য নষ্ট করতে আসে আর অক্সিজেন নষ্ট করতে আসে। তোমরা হচ্ছে সেই, আমরা হচ্ছি সেই। ভগবানের অক্সিজেন নষ্ট করছি, খাদ্যগুলো নষ্ট করছি। হিন্দু মুসলিম, দাড়ি টুপি শিখা ধুতি এই নিয়ে আমরা মেতে আছি। আর নজরুল ইসলাম কাজের কাজ করে ঠিক চলে গেছে। সে একটা মুসলমানের ছেলে হয়ে সে যা গান লিখে দিয়ে গেছে, সারা জীবন বৈষ্ণব কুল তার কাছে কৃতজ্ঞ। এই নজরুল ইসলামের মতো কবি আমাদের বাংলা আর জীবনে কোনোদিন হবেও না। অথচ দুর্ভাগ্যের বিষয় কি জানেন? আমরা তাকে সম্মান কিচ্ছু দিতে পারিনি। লোকটা তো শেষকালে যা, শেষের দিনে যা ওনার অবস্থা, আপনার শুনলে যদি মানুষ হন আপনি ওই মাটিতে বসে থাকতে পারবেন না। এত করুণ তার জীবন। শেষ দিনে উনি তো স্মৃতিভ্রম রোগে মানে রোগগ্রস্ত ছিলেন, অ্যালঝাইমার্স রোগ ছিল না, উনি তো ভুলে যেতেন সব। ওনার স্ত্রী যেভাবে ওনাকে স্নেহ করে, মানে কি বলবো, যে ভালোবাসায় তাকে শেষের দিন পর্যন্ত দেখে গেছে। আমরা যা সম্মান দেওয়ার কথা দিই না। আসলে আসলে আমরা শিল্পীদের সম্মান দিতেই জানি না। শিল্পীদের সম্মান আমরা দিতেই জানি না। আগে সম্মানটা দিতে শিখুন, তারপরে শিল্পীর সমালোচনা করবেন। যে গানটা আমি গেয়ে দেব বা যে গানটা আমার গুরু গেয়ে দেবে, যে গানটা আমার থেকে যারা ওই জাহাজ হয়ে যারা বসে রয়েছেন, সে গানটা একটা সাধারণ লোকের পক্ষে গাওয়া সম্ভব নয়। গাইতে গেলে জিভ খসে পড়ে যাবে। অনেক সাধনার পর আর ভগবানের বহু কৃপার পর তবে সঙ্গীত করার একটা শক্তি ভগবান দেন। শিল্পী সত্তা সবার মধ্যে আসে না। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15 এগুলো বলে দিতে পারবেন মুখস্থ করে। গান গাইতে গেলে একটা সা লাগাতে গেলে যে কি কষ্ট করতে হয় সেটা সারা জীবন ধরে একটা সা লাগাতে পারবেন না যদি ভগবানের কৃপা না থাকে। নজরুল ইসলাম সেই কৃপার ভান্ডার পরিপূর্ণ করে এসেছিলেন, তাই তিনি এই গান লিখতে পেরেছিলেন। বৃন্দাবনের এমন মধুর প্রেমের গান নজরুল ইসলাম ছাড়া করা সম্ভব নয়। আমাদের সবার পক্ষ থেকে নজরুল ইসলামের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম রইল। আমি শুধু ভগবানের কাছে জিনিস চাইবো, যদি ম্যাজিক করতে হয় ভগবান একটা ম্যাজিক করে দাও যাতে নজরুল ইসলাম আবার ফিরে আসে। তবে এই সম্প্রীতি কাকে বলে বাংলার লোকেরা দেখবে। হিন্দু মুসলিম ঝগড়া, ওই নজরুল ইসলামকে দেখে শেখো কেমন করে মানুষ হতে হয়। শোনো রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। আজও যে কদম তলে বেনু বাজে সাঁঝ সকালে, আজও যে কদম তলে বেনু বাজে সাজে সকালে। যেথা নিত্য লীলা করে আমার, নিত্য লীলা করে আমার মদন মোহন। কোথায় বৃন্দাবন গোপীরা খালি বলে দে রে, কোথায় বৃন্দাবন দেখালে রাজা গোপাল আমার। হৃদয় ওর হরি বল হরি বল বলে দে, বলে রে, বলে রে, বলে রে, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন। সবাই বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি।
বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, জীব গোস্বামী প্রভুপাদ কি, জীব গোস্বামী প্রভুপাদ কি, জীব গোস্বামী প্রভুপাদ কি। বাহ, কি সুন্দর আমার জয়ধ্বনি দিচ্ছ গো। ও ভাই, তোমার নাম কি? ও বাবা, তোমার নাম কি গো? আমার এত সুন্দর করে জয়ধ্বনি দিচ্ছ। আগে আমার নাম হচ্ছে দুঃখী কৃষ্ণ দাস। হ্যাঁ, কি বললে, কি বললে? আগে দুঃখী কৃষ্ণ দাস। সে কি কথা? কৃষ্ণ দাস যারা হয় তারা কি কখনো দুঃখী হতে পারে রে? তোর নাম দুঃখী কৃষ্ণ দাস কি করে হলো? বলছে আমি তত তত্ত্ব জানি না গুরুদেব, তবে শুনেছি আমার বাবার নাম, আমার বাবার দেওয়ার নাম দুঃখী, আর আমার দীক্ষা গুরু দেওয়ার নাম কৃষ্ণ দাস। আমি দুটোকে এক করে বলেছি দুঃখী কৃষ্ণ দাস। ও আচ্ছা 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 আচ্ছা, ও আচ্ছা আচ্ছা, বেশ বেশ, না তাহলে যুক্তি ঠিক আছে। বাবা মায়ের নাম দেওয়া আবার দীক্ষা গুরুর নাম দেওয়া, তো ভালো কথা। দীক্ষা নিয়েছিস? দীক্ষা কার কাছে দীক্ষা নিয়েছিস? আগে গুরুদেব, আমি যার কাছে দীক্ষা নিয়েছি তিনি হলেন হৃদয় চৈতন্য। হ্যাঁ, সর্বনাশ, বলিস কি রে? তুই হৃদয় চৈতন্য শিষ্য? কি ব্যাপার গুরুদেব, আপনি আমার দীক্ষা গুরুর নাম শুনে চমকে উঠলেন কেন? হ্যাঁ, চমকে উঠলাম কেন মানে? তুই জানিস না তোর গুরুর মহিমা? না, মহিমা তো আছে, তবে আমি ওইটা জানি না যেটা আপনি জানেন, যার জন্য আপনি উতলা হয়ে গেলেন। ওরে শোন শোন শোন, তাহলে তোর গুরুদেবের মহিমা বলি। তোর যে দীক্ষা নিয়েছিস তার কাছে সেই দীক্ষা গুরু সাধারণ ভক্ত নয়, অনন্য ভক্ত। তোর গুরুদেবের আপনারাও শুনে নিন, হৃদয় চৈতন্য যে কত বড় ভক্ত আপনারাও শুনে নিন। হৃদয় চৈতন্যের গুরুদেবের নাম হচ্ছে গৌরীদাস পণ্ডিত। গৌরীদাস পণ্ডিতের আশ্রমে বাৎসরিক একটা অনুষ্ঠান হতো, যেমন এইখানে এই যে বার্ষিক উৎসব হচ্ছে, ওরকম গৌরীদাস পণ্ডিতের আশ্রমে একটা বার্ষিক অনুষ্ঠান হয়। তার আগে গৌরীদাস পণ্ডিত একটু তীর্থ ভ্রমণে গেছে। সময় চলে এসছে, আজ বাদে কাল উৎসবের দিন, একটা দিন ধার্য করা আছে। তখন ওই হৃদয় চৈতন্যের নাম ছিল হৃদয় আনন্দ। হৃদয় আনন্দ মনে মনে ভাবলো, আমি যখন গুরুদেবের শিষ্য, আর গুরুদেব যখন আমার উপর দায়িত্ব দিয়ে গেছে, তা গুরুদেব আস্তে আস্তে আমি উৎসবটা শুরু করে দিই, নইলে তিথিটা পেরিয়ে যাবে, তখন মুশকিল হয়ে যাবে। এই বলে উৎসব শুরু করে দিয়েছি। এবার ঠিক সময় মতো গৌরীদাস পণ্ডিত এসে হাজির হয়েছে। এসে দেখছে রমরমিয়ে উৎসব চলছে তার আশ্রমে। কি হলো? আমার আজ্ঞা না নিয়ে উৎসবকে শুরু করেছে। কার এত বড় স্পর্ধা? কে উৎসব শুরু করেছে? হ্যাঁ, হৃদয়ানন্দ, তুই উৎসব শুরু করেছিস? তোর এত বড় স্পর্ধা! আমি তোকে দায়িত্ব দিয়ে গেছিলাম বলে তুই নিজেকে গুরু বলে মনে করলি নাকি? লাঠি নিয়ে ওই হৃদয় আনন্দকে যেই আঘাত করতে যাবে, বল বাবা, হৃদয় আনন্দকে যেই লাঠি দিয়ে মারতে যাবে গৌরীদাস পণ্ডিত, দেখছে হৃদয় আনন্দের হৃদয় বুকের মাঝখানে নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে, নিতাই গৌর নাচিতেছে। ওই গুরুদেবের হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে। গুরুদেবের হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে। তোর গুরুর হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে। গুরুদেবের হৃদয় মাঝে নিতাই গৌর নাচিতেছে। নিতাই গৌর নৃত্য শুরু করেছে। জড়িয়ে ধরলেন গৌরীদাস পণ্ডিত। ওরে হৃদয়, এতদিন গৌর সেবা করলাম, গৌরের সঙ্গে খেলাধুলা করলাম, অথচ তাকে আমি আমার বুকের মধ্যে নাচাতে পারলাম না কখনো। তুই আমার শিষ্য হয়ে আমার গৌরকে বুকের মধ্যে নাচিয়েছিস, তাই
আজ থেকে তোর নাম আর হৃদয় আনন্দ থাকবে না। আজ থেকে তোর যেহেতু হৃদয়ের মাঝখানে চৈতন্যের প্রকাশ, তাই অদ্য হইতে নাম তোর হৃদয় চৈতন্য দাস। এই জন্য চমকে উঠেছিলাম। যার কাছে দীক্ষা নিয়েছিস অনন্য ভক্ত, বল আমি তোর কাছে আমি কি শিক্ষা দিতে পারি। গুরুদেব আমার দীক্ষা গুরু বলে পাঠিয়েছেন, আপনি যদি কৃপা করে আমাকে ওই রাধা গোবিন্দের ভজন শিক্ষা যদি আপনি আমায় দিতে পারেন। নিশ্চয়ই তাই দেব। আজ থেকে তাহলে নতুন নামকরণ করব। কেননা আজ পর্যন্ত যা শিখেছিস বৃন্দাবনে রাধা গোবিন্দের ভজন করতে গেলে সব তোকে ভুলে যেতে হবে। ভুলে যা, ভুলে যা তোর নাম দুঃখী কৃষ্ণদাস, ভুলে যা তুই একজন পুরুষ মানুষ, ভুলে যা তোর জন্ম হয়েছে ধারেন্দায়, ভুলে যা তোর পিতার নাম কৃষ্ণমণ্ডল, ভুলে যা তোর মাতার নাম ধরিকা দেবী। নিজেকে একটা নারী দেহ মনে করে ওই রাধা গোবিন্দের সখীদের একটা মঞ্জরি মনে করে রাধা গোবিন্দের সেবার মধ্যে প্রবেশ কর। আজ থেকে তাই তোর নাম দিলাম কনক মঞ্জরি কৃষ্ণদাস। এটা আপনারা জেনে রাখুন বাবা, যারা বৃন্দাবনে রাধা গোবিন্দের ভজন শিক্ষা পায় তারা গুরুদেবের কাছ থেকে একটা নাম পায়। যেমন নরোত্তমের দাস ঠাকুরের নাম ছিল চম্পক মঞ্জরি, আর এই দুঃখী কৃষ্ণদাসের নাম হয়েছিল কনক মঞ্জরি। হ্যাঁ গুরুদেব, তাহলে আমি কি কাজ করব, কি সেবা করব? এই নে সোনার ঝাঁটা আমি তোর হাতে তুলে দিলাম। এই সোনার ঝাঁটা নিয়ে তুই সকল মন্দির, কুঞ্জ মন্দির সকাল আর সন্ধ্যাবেলায় গিয়ে ঝাঁট দিয়ে আস। কুঞ্জ মন্দির ঝাঁট দেওয়ার দায়িত্ব পেয়েছে কনক মঞ্জরি কৃষ্ণদাস। এইবার নিধুবন কুঞ্জবনের একটা কথা বলে রাখি, যারা বৃন্দাবনে গেছেন বা যাবেন, খবরদার কুঞ্জবন বা নিধিবনে গিয়ে নিজের ওস্তাদি দেখাতে যাবেন না। অনেকে ওস্তাদি দেখিয়েছে, তার ফল তার হাতে নাতে পেয়েছে। কলকাতার দুটো ছেলে ওস্তাদি দেখাতে গেছিল, বলে রাত্রির বেলা আমরা এখানে থাকবো, কিন্তু কুঞ্জ মন্দিরে তো রাত্রির বেলা কারো থাকার পারমিশন নেই। বাবাজিরা বারবার বারণ করেছে ওখানে থাকতে নেই, তোমাদের থাকা যাবে না। এখনকার দিনের ছেলে কথা তো মানে না, গণতন্ত্রের যুগ, আমরা কেন থাকবো না? আপনারা নিশ্চয়ই কোনো দুরভিসন্ধি করেন, নানান তাদের কথাবার্তা। ওই রাত্রির বেলায় কুঞ্জ মন্দিরে থাকতে গিয়ে বাবা ব্রাহ্ম মুহূর্তে তারা এমন একটা জ্যোতি দেখতে পেয়েছিল, সেই জ্যোতির দিকে তাকাতে গিয়ে দুটো চোখ পুড়ে গিয়ে ঝলসে বেরিয়ে এসেছিল। আর বোবাও হয়ে গেছিল, সারা জীবন দেখতেও পায়নি আর লোককে বলতেও পারেনি যে তারা কি দেখেছে। আবার বেশি দিন বাঁচেও নি, 3-4 মাসের মধ্যে দুটো মরেই গেল। বৃন্দাবনে অনেক বাঁদর আছে, বাঁদরগুলো পর্যন্ত নিধুবনে থাকে না, তারাও পর্যন্ত ঝাঁপাঝাঁপি করে সারাদিন, কিন্তু সন্ধ্যার পর সব পালিয়ে যায়। সেই কুঞ্জবনে ঝাঁট দেওয়ার দায়িত্ব কনক মঞ্জরি কৃষ্ণদাসের। একটা সোনার ঝাঁটা হাতে তুলে দিল জীব গোস্বামী। চলো ঝাঁট দিতে যাও। হে ভবভঞ্জন নীল কলেবর পীত পটাম্বর দেহি পদম। হে ভবভঞ্জন নীল কলেবর পীত পটাম্বর দেহি পদম। দেহি পদম, দেহি পদম, দেহি পদম, দেহি পদম, দেহি পদম, দেহি পদম, দেহি পদম। চন্দনে চর্চিত কুণ্ডল মণ্ডিত, চন্দনে চর্চিত কুণ্ডল মণ্ডিত কৌস্তব লাঞ্ছিত দেহি
পদম কৌস্তভ লাঞ্ছিত দেহি পদম দেহি পদম দেহি পদম বিদায় গৌর হরি বল হরি বল। দেহি পদম দেহি পদম দেহি কুঞ্জ মন্দিরের দ্বারে সে আজ আস্তে সবাই চুপ, একদম চুপ, কোনো কথা না। এবার সবাই হাত জোড় করে বসুন। সবাই সেবা, বৃন্দাবনের সেবা শুরু হবে। কেমন করে রাধা গোবিন্দের সেবা করতে হয় এবার আপনারা দেখুন। কেহ বহু অঙ্গ সাধে, কেহ সাধে এক অঙ্গ, সাধিতে সাধিতে ওঠে প্রেমের তরঙ্গ। সকাল বেলায়, ভোরবেলা প্রভাতকালের দরজা খুলেছে কুঞ্জ মন্দিরের কনক মঞ্জরী কৃষ্ণদাস। সোনার ঝাঁটাটা একবার এরকম করে মাথায় ছুঁয়াচ্ছে, একবার বুকে ছুঁয়াচ্ছে, আর বলছে ওরে ঝাঁটারে তুই তো কত মহাভাগ্যবান, তুই প্রতিদিন রাধা গোবিন্দের চরণ ধুলো পাস। ওরে ঝাঁটারে তুই আমায় কৃপা কর যেন আমি রাধা গোবিন্দের চরণ সেবা পেতে পারি। আজ তোকে নিয়ে আমি সেবায় এসেছি, রাধা রানীর চরণ যেন আমি লাভ করতে পারি। ঝাঁট, সেই সোনার ঝাঁটা নিয়ে ঝাঁট দিচ্ছে কুঞ্জ মন্দির। জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় উলুধ্বনি। জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। ও গো রাধে কৃপা করো, ও গো রাধে কৃপা করো, রাধে কৃপা করো, ও জয়। একি একি আমার আগে কে মন্দিরে প্রবেশ করেছে? এই কুঞ্জ মন্দিরের মধ্যে হঠাৎ করে পায়ের ছাপ এলো থেকে। পায়ের ছাপ, পায়ের ছাপ দেখি তো কেমন পায়ের ছাপ। দেখছে একটা ছাপের মধ্যে শঙ্খের চিহ্ন, গদার চিহ্ন, পতাকার চিহ্ন, কলসির চিহ্ন, চক্রের চিহ্ন। মনে মনে ভাবছে মানুষের পায়ের তলায় তেমন ছাপ হয় না, এ কোনো দিব্য ছাপ। যাই হোক, ছাপ যাই পারে হোক না কেন, আমার গুরুদেব বলেছে এখানে পরিষ্কার করতে হবে। এক কাজ করি, ওই প্রত্যেকটা ছাপে আমি একটু করে মাথা ঠেকিয়ে প্রণাম করে নিই, তাহলে অপরাধ হবে না। একবার করে প্রণাম করে নিই। এবার প্রত্যেকটা ছাপে একবার করে মাথা ঠেকিয়ে প্রণাম করে নিচ্ছি। প্রণাম করে নিয়ে আবার ঝাঁটা নিয়ে জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধা শ্যাম জয়, জয় গিরিধারী। একি
একটু আগে দেখলাম কুঞ্জ মন্দিরের মধ্যে পায়ের ছাপ, কিন্তু হঠাৎ করে কুঞ্জ মন্দিরের মধ্যে সোনার নূপুর এলো থেকে। আবার যেমন তেমন সোনার নূপুর নয়, হিরে দিয়ে বাঁধানো চারিদিকটা। বৃন্দাবনের ব্রজমায়েদের কাছে আমি ভিক্ষা করতে যাই, সবার চরণের দিকে দেখি এত সুন্দর নূপুর তো কারোর চরণে দেখিনি। তাহলে নূপুর কার? ছুঁয়ে দেখি নূপুরটা কার। নূপুর ছুঁইতে যেই ছুঁয়েছে সর্বজঙ্গ থরথর করে কাঁপছে। এ কি হলো না রে? এ কি হলো? নূপুর ছুঁয়ে আমার এমন হলো কেন? অঙ্গ থরথর করে কেঁপে উঠল। নূপুরের ছোঁয়ায় কালো অঙ্গ বর্ণ সোনার মতো চকচক করে উঠল। নয়নের ধারায় অবিরত বইতে লাগলো, সর্বঙ্গ পুলকিত হতে লাগলো, ঘটমাক্ত হতে শুরু করলো, কণ্ঠ যেন অবরুদ্ধ হয়ে যেতে শুরু করলো। অষ্টসাত্ত্বিক ভাব একে একে প্রকাশ হতে শুরু করলো। হরি বল। যে নূপুরটা পেয়েছে, এই নূপুরটা কার মায়েরা? কার মায়েরা? ভগবান শ্রীকৃষ্ণের বাম অংশ সংভূতা শ্রীমতী রাধা রানীর সোনার নূপুর কুড়িয়ে পেয়েছে আজ কৃষ্ণদাস। বৃন্দাবনে নিত্যলীলা রোজ হয়, কোনো মানুষ দেখতে পায় না। গতকাল রাত্রে নিত্যলীলা করছিলেন রাধা রানী গোবিন্দের সঙ্গে। নৃত্য করতে করতে গোবিন্দের কাছে তার দক্ষিণ চরণ থেকে কখনো নূপুর খুলে পড়ে গেছে, ঠিক নেই, ভুলেও গেছে। নিত্যলীলা সম্পূর্ণ করে রাধারানী ঘরে এসেছেন। শৃঙ্গার খুলতে যাবেন, মালা খুলে ফেলছেন, উড়ানি খুলছেন, পায়ের নূপুর খুলতে গিয়ে চমকে উঠলেন, এক পায়ে নূপুর নেই। ললিতা, এই ললিতা, কি হয়েছে রাধে? চিৎকার করছিস কেন? আমার পায়ে নূপুর কই? নূপুর? তোর পায়ে নূপুর কোথায়? আমি কি করে বলবো? দেখ ঘরের মধ্যে কোথাও ফেলেছিস কিনা। না, ঘরের মধ্যে তো ফেলিনি, আমি চারিদিকটা খুঁজে দেখেছি। তাহলে কোথায় ফেলেছিস নূপুর? ললিতা, আমার মনে হয় কালকে গোবিন্দের পানে চেয়ে নাচছিলাম তো, নূপুরটা বোধহয় কুঞ্জ মন্দিরে ফেলে আসে, আমি ভুলে চলে এসেছি। কি সর্বনাশ! তুই নূপুর কুঞ্জ মন্দিরের মধ্যে ফেলে এসেছিস? সর্বনাশ, সকাল হয়ে গেছে, ভোর হয়ে গেছে, কোনো না কোনো বাবাজি এসে ওইখানে পরিষ্কার করতে শুরু করেছে। সে যদি নূপুরটা পায় সে তোকে আর দেবে? ওই জন্য তো বলছি ললিতা, তুই জানা গিয়ে একটু যদি নূপুরটা উদ্ধার করে আনতে পারিস। আমি কেন যাব? তোর নূপুর তুই যা। না 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 না, আমি গেলে চিনতে পারবে। তুই যা, তুই একটা সাধারণ ব্রজবালিকার রূপ ধারণ করে তুই যা। আমি যাব? ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমিই যাব। ললিতা চলেছে নূপুর আনার জন্য কৃষ্ণদাসের কাছ থেকে। আর নূপুরটা তখন বুকের মাঝখানে জড়িয়ে ধরে কৃষ্ণদাস কাঁদছে। আমি হৃদয় মাঝারে আসিয়া দাঁড়াও, আমার নব ঘন শ্যাম হে। হৃদয় মাঝারে আসিয়া কোথা ঘন ঘন আমার নয়না
बाबाजी के बाबाजी मैं यहाँ का एक ब्रिजवासी हूं। मेरी एक नुपुर खो गई है। अगर आपको मिल चुका है तो नुपुर मिल सकता है क्या? आपको कोई नुपुर मिला है क्या बाबाजी? ব্রজে বলি, হিন্দিতে বলছে। মানে আপনি কি কোনো নুপুর পেয়েছেন? তখন কৃষ্ণদাস বলছে এইটা নাকি তোমার নুপুর? हाँ 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 बाबा जी, हाँ वो नुपुर मेरा ही है, दे दीजिए बाबा जी, वो नुपुर मुझको दे दीजिए। नहीं, এই নুপুর তো তোমার নয়। কেন? আপনি কি করে বুঝলেন আমার নয়? বলে আমরা কৃষ্ণ ভক্ত, মুখের দিকে তাকালেই বলতে পারি সে চালাকি করছে না সরলতা করছে। তুমি বলছো তোমার নুপুর হারিয়ে গেছে, তা যার নুপুর হারিয়ে যায় তার তো চরণে একটা খালি থাকে আর একটা চরণে নুপুর থাকে। তা তোমার তো পাটা জল জল করে দেখা যাচ্ছে, দুটো পায়েই নুপুর রয়েছে, তোমার নুপুরটা হারালো কি করে? এই সর্বনাশ, ঠিক পার দিকে লক্ষ্য রেখেছে। बाबा जी क्षमा कर दीजिए, वो मेरी नहीं है, वो मेरी सहेली की नुपुर है, वो मुझे दे दीजिए। बोला तुम्हार शौकीन नुपुर? बोला हाँ। बोले जा रे नुपुर ताके ही पाठिए दाओ, তোমার হাতে আমি কেন দিতে যাব? দেখি নাই আর দেখে দেখে গতকালকেই তোর নুপুর ভুল হলো কেন? কেউ বোঝে বুঝুক আর না বোঝে না বুঝুক, আমি তো বুঝেছি। এই কৃষ্ণদাসকে কৃপা করবে বলে ও গো রাধে, কৃষ্ণদাসকে কৃপা করবে বলে তুমি ইচ্ছা করেই কাল তোমার চরণের নুপুর ফেলে গিয়েছো রাধে। এতই যদি ভক্তের প্রতি করুণা তোমার, দাও দাও চরণ দেখায় দাও, দাও দাও চরণ দেখায় দাও। ওগো নইলে নুপুর পাবে না গো রাধে, দাও দাও চরণ দেখায় দাও। নইলে নুপুর পাবে না গো রাধে, দাও দাও চরণ দেখায়। ঠিক আছে, তাহলে আমি নুপুর দেখানো, নুপুর পাওয়ার জন্য চরণের তলা দেখাচ্ছি। হরি বল মায়েরা, আমার বলতেই আমার গা কাঁটা দিচ্ছে। সব লীলা অনুভব করতে হয়, সব লীলা। কৃষ্ণদাস আমার চরণের তলা দেখতে চাও? বেশ, তাহলে আমার চরণের তলা দেখাই। দেখো আমার চরণ। এত বলি বিনোদিনী চরণে দেখা ধনী মায়েরা, এত বলি বিনোদিনী চরণ দেখা চরণে তলে কৃষ্ণদাস চরণ চিহ্ন দেখিতে পাইল, দেখিতে পাইল। রাধে দেখা দাও, হরি বল। দেখা দাও, রাধে দেখা দাও। জয় রাধা শ্যাম, জয় জয় গিরিধারী, জয় রাধা শ্যাম, জয় জয় গিরিধার। একের পর এক চিহ্ন যখন মিলে যেতে লাগলো, মনে মনে ভাবছে এই চরণ চিহ্ন আমি জীব গোস্বামীর শিষ্য। জীব গোস্বামী আমায় বলেছিল এই রাধারানী ছাড়া হতেই পারে না, এ তো রাধে 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 রাধে। কৃষ্ণদাস নুপুর দিয়ে দাও, কৃষ্ণদাস রাধে
আমার কাছে তুমি চরণের ফাঁকি দেবে? সাধারণ ব্রজবালিকার রূপ ধারণ করে আসলে কি হবে? আমি প্রথমেই চিনতে পেরেছি তুমি আমার রাধা রানী। চরণের তলা যখন দেখাইলে, কৃপা করলে, এইটুকু কৃপা করো যেন চরণের নুপুরটা পরিয়েও দিতে পারি। দাঁড়া দাঁড়া কৃষ্ণদাস, নুপুর পরাবি পরে, তুই যে আমার দেখা পেয়েছিস তার একটা চিহ্ন রেখে যাই। এই বলে সেই নুপুর নিয়ে যেই কপালে স্পর্শ করাইলা, অমনি নুপুরাকৃতি একটি কপালে তিলক হইলা। ওই নুপুরাকৃতি একটি তিলক হইলা। দে এবার আমার নুপুর পরিয়ে দে। কোথায় নুপুর পরাবো, কি করে পরাবো রাধে? নুপুর পরাতে গেলে একটা উঁচু জায়গা লাগে, আমি উঁচু জায়গা কোথায় পাবো? ললিতা বিশাখা বলছে তুই ভক্ত হয়েছিস, আবার তোকে শিখিয়ে দিতে হবে উঁচু জায়গা কই? ভক্তের কাছে ভগবানের চরণ রাখার জায়গা কোথায় বাবা? আহা, তখন নিজ হৃদে রাখি চরণ, আজ নুপুর পরাইলা। নিজ হৃদে রাখি চরণ নুপুর পরাই, নিজ হৃদে রাখি চরণ নুপুর পরাইলা। হৃদে রাখি চরণ নুপুর পরাই। শোন কৃষ্ণদাস, গোবিন্দকে সেবা করলে গোবিন্দ তুষ্ট হন, কিন্তু এই রাধারানীকে যে সেবা করতে পারে গোবিন্দ তার প্রতি সন্তুষ্ট হন। গোবিন্দ সেবা করেছিস, আজকে আমার সেবা করেছিস, তাই নুপুর পরাইয়া শ্যামের দিলা যে আনন্দ। যে আনন্দ অদ্য হইতে নাম তোর হইল শ্যামানন্দ। শ্যামানন্দ অদ্য হইতে নাম তোর হইল শ্যামানন্দ। আনন্দ অদ্য হইতে নাম তোর হইল শ্যামানন্দ। এই হলো ভক্ত শ্যামানন্দ। যে ছেলেটা পড়াশোনা করার জন্য বাবার কাছে আজ্ঞা চেয়েছিল, সেই ছেলেটাই আজকে পদাবলী রচয়িতা হয়ে গেলেন গোবিন্দের রূপের। সেই শ্যামানন্দ, তার লীলা আমরা এতক্ষণ ধরে আস্বাদন করলাম।